मोहतरम हुजूर क़िबला अहले सुन्नत वल जमात श्रोता जलसा कमिटी ग्रामबासी बृंद नाराय तकबीर मोहब्बतेर संगे दरूद शरीफ अल्लाहुम्मा नहमदुहु व नस्तईनुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाली ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले को बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल उलमाउ वरसतुल अंबिया औ कमा क़ाल अलैहिस सलातु वस्सलाम सम्मानित आजकेर सभार आमंत्रित ओलामाए केराम विशेषत विदायी वक्ता मोहतरम हुजूर ज्ञान पिपासु दीनदार ईमानदार श्रोता मंडल
পর্দার আড়ালে অবস্থিতা পর্দানসীনা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, সর্ব অবস্থাতেই সর্ববিধ প্রশংসা করি মহান জাত সত্তা আল্লাহ পাকের দরবারে এবং সকল দরুদ এবং সালাম জ্ঞাপন করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের প্রতি। পর কথা, সন্ধ্যা থেকে এ পর্যন্ত একাধিক বক্তাদের বক্তব্য শুনেছে। বিশেষত আওলাদে মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের হুজুর কিবলার ওয়াজ নসিহত আপনারা আদবের সঙ্গে মজলিসে বসে শুনতেছিলেন। আমি কম বেশি মিনিট 20-25 হুজুরের জলসা শুনেছি। তো আমি যখন থেকে শুনেছি তখন থেকে তার কথাগুলো বুঝছিলাম তিনি দ্বীনি শিক্ষার প্রতি উৎসাহজনক কথা বলছিলেন। যে কথাটার সার কথা ছিল এটাই যে কোরআনে এসেছে, যে কোরআনে প্রথম শব্দই নাজিল হয়েছে পড়ো, আর সেই পড়ে মানুষের চোখ ফুটেছে। পড়বার ভিতর দিয়ে মানুষের অন্ধত্ব দূর হতে পারে, পড়বার ভিতর দিয়ে মানুষ আল্লাহকে চিনতে পারে, পড়বার ভিতর দিয়ে মানুষ রসুলকে চিনতে পারে, পড়বার ভিতর দিয়ে মানুষ ইবলিসকে চিনতে পারে, পড়বার ভিতর দিয়ে মানুষ নেক আমলের পথ খুঁজে পেতে পারে, পড়বার ভিতর দিয়ে মানুষ পাপ আচরণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। সর্বোপরি এই পড়াকে কাজে লাগাবার ভিতর দিয়ে মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের যোগ্য হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং পড়ার গুরুত্ব ইসলামে অপরিসীম, যে কারণে কোরআন শরীফে 6666টা আয়াত পাকে বহু বিষয়ের বর্ণনা কোরআনে বিদ্যমান, কিন্তু তার শুরুতেই রয়েছে পড়ো। তাহলে এ থেকে বুঝতেই পারা যায় পড়ার একটি গুরুত্ব সারা পৃথিবীর অন্য জাতি যত না দিয়েছে, ইসলাম সর্বাপেক্ষা গুরুত্ব দিয়েছে পড়াকে, যে কারণে সেই নির্দেশটাকে প্রথম নাজিল করেছে। যদিও দুঃখজনক ভাবে বলতে হয় আজকের সারা পৃথিবীর সকল জাতি, হিন্দু বলুন, ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, তারা পড়ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, জেনারেল এডুকেশন নিচ্ছে। ভাই, পড়ায় যদি আজকের পৃথিবীতে পিছিয়ে থাকে তো মুসলমানরাই পিছিয়ে রয়েছে। খুব কম সংখ্যক মানুষ পড়াশোনা করে এগিয়ে উঠেছে। কিন্তু যে কোরআন প্রথমত পড়তে বলল, সেই কোরআন পড়াটাতেই আমাদের বেশি ঘাটতি। এটাও হুজুর বলছিলেন যে পড়ার প্রতি আমাদের খুব অনীহা, অনাগ্রহ। ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন ইবলিসকে জিজ্ঞাসা করেছিলেন যে ইবলিস, পৃথিবীতে তোর শত্রু কারা? ইবলিস বলল 15 নাফার। বললে হুজুর, পৃথিবীতে 15 দল লোক আমার শত্রু। আর বললে আনতা আউয়ালুহুম, আপনি তাদের মধ্যে প্রথম। তো রাসূল করিম সরকারে দো আলম ইবলিসকে বললেন, রাসূল হাসলেন আর ইবলিসকে বললেন, কেন রে ইবলিস, আমি তোর প্রথম শত্রু?
তো ইবলিস তার জবাব দিয়ে বলল, লিআন্নাকা আযহারতাদ দ্বীন ওয়া আফসাদতা কানা বাইনি ওয়া বাইনান নাস। বলে হুজুর, আপনি মানুষের মাঝে ধর্মের জ্ঞান বিতরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই মানুষ যত ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে তত আমাকে চিনে ফেলেছে, আর সেই মানুষগুলোকে পথভ্রষ্ট করা আমার জন্য কঠিন হয়ে গেছে। তো যদি আপনি মানুষের কাছে, মানুষের মাঝে ধর্ম জ্ঞান যদি বিতরণ না করতেন, তাহলে মানুষকে আমার বশ করা সহজ হতো। কিন্তু আপনি যখন ধর্ম জ্ঞান বিতরণ করেছেন, তখনই মানুষকে বশ করা আমার জন্য কঠিন হয়ে গেছে। আর এ কারণেই আমি আপনাকে প্রথম শত্রু হিসাবে চিহ্নিত করেছি। কথা কিছু বোঝা গেল? এ থেকে পরিষ্কার বুঝতে পারা যায়, ভাই ইবলিসের কাছে যেমন লেখাপড়া শেখা মানুষ শত্রু, সমাজের মাটিতে যারা মূর্খ এদের কাছেও শিক্ষিত লেখাপড়া মানুষ শত্রু। মূর্খতার সঙ্গে চলতে পারলে মূর্খের কাছে দাম আছে, কিন্তু শিক্ষা নিয়ে চললে মূর্খের কাছে সেটা শত্রুতায় পরিণত হয়। তা না হলে ইবলিস কাউকে প্রথম দুশমন না বানিয়ে রাসূলুল্লাহকেই প্রথম দুশমন নির্ণয় করলো। সাহাবীরা রাসূলকে বললেন, হুজুর, ইবলিস আপনাকে প্রধান শত্রু বলল আর আপনি হাসলেন। তো রাসূল বললেন, কেন হাসবো না বলো? এজন্যই হেসেছি, যে লোকটা ইবলিসের যত শত্রু সেই আল্লাহ পাকের তত বন্ধু। আর একটু মহব্বত করে বলা যাবে না? তো খোদ ইবলিসের কথাতেই প্রমাণ হচ্ছে যে আমি আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু। জোরে বলুন। এ কারণেই ইবলিসের কথা শুনে আমার মনে খুশি এসেছে, তাই হেসেছি। হ্যাঁ বাবু, হাদিস পাকে এসেছে, তাফসীরের কিতাবে এসেছে যে ইবলিস যতগুলি মানুষকে শত্রু রূপে চিহ্নিত করেছে, তার মধ্যে আর দুটো শ্রেণী রয়েছে। যেমন ইবলিস বলেছে হাক্কানি আলেমেরা আমার শত্রু এবং হাফেজে কোরআনেরা আমার শত্রু। কারণ এই হাফেজে কোরআনেরা কোরআন শরীফ পড়ে, তারা কোরআনের মানে মতলব কিচ্ছু বোঝে না, শুধু প্লেন পড়ে। তো এই পড়াটা পড়লে পরে ভাই ইবলিস তাদেরকে পথভ্রষ্ট করতে সহজ পায় না, ইবলিস সেখানে সহজে ঘেঁষতে পারে না। কিন্তু একজন আলেম যদি হয়, তাহলে সে শুধু নিজে বাঁচে না, বরং আরো হাজারো মানুষকে বাঁচার পথ দেখায়। একটু জোরে বলা যাবে না? এখন ভাই মানুষ যেটা জানে না তার শত্রু হয়। আরবি প্রবাদে রয়েছে, আন্নাসু আদাউল লিমা জাহিলু, মানুষ যে ব্যাপারে মূর্খ সেটার শত্রু তৈরি হয় মানুষ। এখন বলুন ভাই, আলেম যখন সাধারণ মানুষকে সত্য পথ দেখাবে, হকের রাস্তা দেখাবে, ন্যায়ের পথ যখন আলেম দেখাবে, সাধারণ মানুষগুলো সত্য পথের ধ্বজাধারী হবে, সত্য পথের প্রতীক হবে, ইবলিসকে চিনতে পারবে। তাহলে এর মূল নায়ক হিসাবে ইবলিস আলেমকে শত্রু ভাববে না? ভাববে না ভাই? আলেমকে যেমন ইবলিস শত্রু ভাববে, ঠিক তদ্রূপ ভাই সমাজে যারা মূর্খ রয়েছে, শরীয়ত বিরোধী কাজে যারা যুক্ত, যারা শিরকের সঙ্গে যুক্ত, যারা বেদাতের সঙ্গে যুক্ত, যারা হারামের সঙ্গে যুক্ত, ভাই নিশ্চিত এদের কাছে যখন শিরকের বিরুদ্ধে বলা হবে, এদের কাছে যখন মেলার বিরুদ্ধে বলা হবে, এদের কাছে যখন হারামের বিরুদ্ধে বলা হবে, এদের কাছে যখন অন্যায় আচরণের বিরুদ্ধে বলা হবে, নিশ্চিত মনে রেখে দিন ইবলিস ওদের সঙ্গে যোগ দিয়ে তাদের দ্বারাতে আলেমদের শত্রুতাই করাবে। ঠিক না বল? এটাই তো অঙ্ক। এই অঙ্কের তো মান নেই ভাই। জি,
অথচ একবার শুধু আপনি নির্ণয় করুন, একবার নির্ণয় করুন ভাই। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ পাক কোরআন পাকে বলেন, এগো দুনিয়ার মানুষেরা তোমরা মনে রাখো, সারা পৃথিবীতে যত বান্দা আমার রয়েছে, এই সকল বান্দাদের ভিতরে নবীদের পরে আলেমরাই আমি আল্লাহকে বেশি করে ভয় করে। জি, কারা ভয় করে? কেন ভাই? ভয় করতে গেলে না চিনতে হয়। ভয় করতে গেলে কি বলেছি? চিনতে হয়। চিনলে ভয় লাগে, না চিনলে। এতটা মানুষ এখানে বসে আছি তো, ধরুন এই মঞ্চের তলার থেকে একটা গোখরো সাপ বেরিয়েছে, আর বেরিয়ে হাতখানি ফনা উঁচু করে এই দিকটায় যাচ্ছে। এই মদ্দালকগুলো কেউ বসে থাকবে মনে হচ্ছে? সামনের মদ্দালকগুলো যেমন হুমড়ি খেয়ে দৌড়বে, আর এখান থেকে ওই পর্যন্ত এর আবহাওয়ায় গোটা মজলিসটাই মুহূর্তের ভিতরে লন্ডভন্ড হয়ে যাবে। যাবে না ভাই? একটা হামাগুড়ি দেওয়া 8-9 মাস 1 বছরের বাচ্চা ছেলেকে ছেড়ে দেন, আর ওর সামনে একটা গোখরো সাপ ছেড়ে দেন, ও দেখবেন হাতে পায়ে এগোবে, মিচকে মিচকে হাসবে, আর ওরে ধরতে যাবে। তাহলে বলতে হয় এতগুলো মদ্দালকের থেকে ওই বাচ্চাটার সাহস বেশি। জ্ঞানী বলে, বাহ, ভালোই বুঝেছে। জি, তাহলে বাচ্চা ছেলেটি গোখরো সাপটা ধরতে যাচ্ছে, আসলে সাপ সম্পর্কে ওর কোনো সেন্স নেই। সাপের বিষে ওর জীবনহানি হতে পারে, তার দংশনে ওর জীবনের ক্ষতি হতে পারে। এই জ্ঞান তার আসেনি বলেই সাপের ভয় ওর ভিতরে নেই। কিন্তু এই মানুষগুলো সাপ চেনে, তার ক্ষতি সম্পর্কে অবহিত, সুতরাং এরা সাপকে চেনে বলে ভয়ে আত্মরক্ষা করার জন্য মরিবাঁচি করে পালায়। পরে তাকে জব্দ করার মতো কোনো লাঠি সোটা এনে তারপরে এগোয়। ঠিক বলছি না ভাই? মহান আল্লাহ বললেন যে আল্লাহর বান্দাদের ভিতরে আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে। তার কারণ আলেমেরা পড়াশোনা করে আল্লাহকে চিনেছেন, এজন্যই আলেমদের ভিতরে আল্লাহর ভয় বেশি আসা স্বাভাবিক। জি, এমনি এমনি নয়। আল্লাহর বান্দার সঙ্গে এটাকে মনে রাখুন ভাই, যাকে চিনতে পারা যায়, একদিকে যেমন ভয় বাড়ে, আর একদিকে তেমন ভক্তিটাও বাড়ে। ঠিক না ভুল ভাই? চিনলে ভয় লাগে, ভক্তি বাড়ে। আর এই ভয় আর ভক্তির বিনিময়ে একটা উপকার হয়, সেটা হলো তার আদেশটাকে মেনে চলতে ইচ্ছা হয়। জি ভাই, যদি কারুর অন্তরে আমার ব্যাপারে ভয় আর ভক্তি থাকে, যত কঠিন কথা তাকে বলি সে সহজ মনে করে কাজটা করবে বাবু। যার অন্তরে আমার ব্যাপারে ভয় ভীতি নেই, তাকে একটা সহজ কথা বলবো, কান ঝাড়া মেরে উড়িয়ে দেবে। ঠিক না ভুল ভাই? তো আল্লাহকে বান্দা যখন চিনবে ভয় লাগবে, আল্লাহকে বান্দা যখন চিনবে তার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বাড়বে। আর যখনই আল্লাহর প্রতি বান্দা বান্দীদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বাড়বে, তখনই আল্লাহর আদেশগুলোকে পালন করতে আর নিষেধগুলোকে বাদ দিয়ে চলতে তখন মন চাইবে। আমার কথা মাথায় যাচ্ছে কি? ভিত্তিটা কিসের? জি, ভিত্তিটা হলো জ্ঞান। জ্ঞান ছাড়া কাউকে চেনা যায় না, জ্ঞান ছাড়া কারো প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা, কারোর কথাকে মেনে চলা সম্ভবপর নয়। বিশ্বাস করুন,
গোটা দেশময় যত ইসলাম বিরোধী মুসলমান রয়েছে, গোটা দেশময় যত আমল বিরোধী ইমানদার রয়েছে, এদের মৌলিক সর্বনাশটা হয়েছে জ্ঞান না থাকার জন্য। জি, নামাজ সম্পর্কে সেন্স নেই, রোজা সম্পর্কে নেই, সুদ মদ নারীবাজি মিথ্যা পণ লটারি না, জি এ ব্যাপারে কোনো কাণ্ঠজ্ঞান এদের নেই ভাই। শিরক বেদাত হারাম থেকে ব্যাপারে এদের জ্ঞান নেই, যে কারণেই ভাই এরা এই জাতীয় অবৈধ কাজে যেমন যুক্ত, নেকির কাজ থেকে তেমন দূরে। আপনি বলবেন হুজুর আপনি বলছেন জ্ঞান নেই, জ্ঞান আছে, ভাই আমি বিশ্বাস করি না। আপনি খোঁজ করে দেখবেন ভালো করে, এই জাতীয় মানুষগুলো ধর্মীয় বই পুস্তক পড়ে না, জি মাদ্রাসায় জন্মে পড়িনি, কোরআন হাদিসের আলোচনা হয় যে মজলিসে, এই মজলিসে তারা আদবের সঙ্গে বসে দুটো কথাও শোনে না। বিশ্বাস হয় আমার কথা? এই বিশ্বাস হয়? জ্ঞানটা পাবে কোথায়? যারা শুনবে তাদের ভিতরে আজ না হলো কাল ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসবে। কিন্তু মূলত যদি সেই জ্ঞানটাই সে না নেয়, কোথা থেকে আসবে তার ভিতরে পরিবর্তন? আল্লাহর বান্দারা ভালো করে মনে রাখুন, হুজুর বলছিলেন, আপনারা একটু আগেই শুনেছিলেন, হয়তো সবাই বুঝতেও পারেননি, তাফসীরে কাশফ একটি কিতাব, কোরআন শরীফের আরবি ব্যাখ্যা কিতাব। ভাইরা আমার, এই কিতাবের ভিতরে ওই আয়াত পাকের তাফসীরে বলা রয়েছে, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের ভিতরে আলেমেরা আল্লাহকে ভয় করে। এটি যেমন ওই আয়াত পাকের একটা তাফসীর। আল্লামা জামখশরী যিনি তাফসীরে কাশফের লেখক, তিনি পরিষ্কার তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন ওই আয়াত পাকের আরেকটা মর্ম হলো ইন্নামা ইউআযিমুল্লাহুল উলামা, আল্লাহ পাক তার বান্দাদের ভিতরে আলেমদেরকে সম্মান করেন। আর একটু জোরে বলুন। জি, কথাটা আমি বলি নাই, কথাটা বলেছেন যে মানুষটা, সেই মানুষটা বলা হয় জারুল্লাহ। জারুল্লাহ মানে হলো আল্লাহর প্রতিবেশী। কথাটা ছোট ভাবলেন? কেন বলা হতো? তিনি তার গোটা জীবনটা কাটিয়েছেন কাবা শরীফে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? গোটা জীবনটা কাটিয়েছেন কাবা শরীফে, যে কারণে তৎকালীন সময়ের মানুষেরা ওই লোকটাকে বলতো জারুল্লাহ, তার মানে আল্লাহর প্রতিবেশী। তার লেখা ওই তাফসীরে কাশফ, তাতে উল্লেখ করা রয়েছে ওই আয়াত পাকের ব্যাখ্যায় যে একদিকে আলেমরা যেমন আল্লাহকে ভয় করে, অপরদিকে আল্লাহ তেমন আলেমদেরকে মর্যাদা দেয়। আজকে যদি মূর্খ আলেমকে ভয় না করে আর আলেমের মর্যাদার পরিবর্তে যদি আলেমকে গালি দেয় আর সমালোচনা করে আর কুফরি ফতোয়া দিয়ে বেড়ায়, তাহলে বুঝতে হবে এরা আলেমের শত্রু না, এরা খোদ আল্লাহর শত্রু। জোরে বলুন, ঠিক না ভুল? যেহেতু আল্লাহ পাক আলেমকে মর্যাদা দেয়, জি সমাজের এক শ্রেণীর মূর্খ যদি আলেমকে অমর্যাদা, ঘৃণা, অবজ্ঞা, সমালোচনা যদি করে, ভাই নিশ্চিত তারা শুধু আলেমের শত্রু না, তারা খোদ আল্লাহর শত্রু। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, হাদিস শরীফে এসেছে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমের শ্রেষ্ঠত্ব আমি নবী বলছি তোমাদের মতো একজন সাধারণ মানুষের তুলনায় আমি নবী আমার যত মর্যাদা, যত শ্রেষ্ঠত্ব, তদ্রূপ তোমরা মনে রাখো সাধারণ মানুষদের মাঝে একজন হাক্কানি, খোদা ভরা, খোদা ভীরু আল্লাহওয়ালা আলেমের মর্যাদা ততখানি। জোরে বলুন। একটি
একটি হাদিস শরীফ এসেছে, অন্য একটি হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি নবী পাক বলছি একজন আলেমের মর্যাদা সাধারণ নামাজি মুসল্লি দিনদার ধার্মিক দাড়িওয়ালা টুপিওয়ালা আবেদ বান্দাদের উপরে একজন সত্যকারের হাক্কানি আলেমের মর্যাদা এতখানি বেশি। আকাশে কোটি কোটি তারা থাকে, এই কোটি কোটি তারার কোনো আলো জমিনে পড়ে না, কোটি কোটি তারার আলোতে জমিনের রাস্তা দেখতে পাওয়া যায় না, কিন্তু পূর্ণিমার একটা চাঁদ যখন উদয় হয়, একটা চাঁদের আলোতে জগতের অন্ধকার দূরীভূত হয়ে যায়। সুতরাং হে দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই কোটি কোটি তারার মাঝে একটা চাঁদের যে মর্যাদা, লাখো লাখো সাধারণ মানুষের মাঝে একজন হাক্কানি আলেমের সেই মর্যাদা। জি ভাই, এ কথা হাদিসের। এখন আল্লাহ পাক আলেমের মর্যাদা দিয়েছেন, রাসূলুল্লাহ আলেমের শ্রেষ্ঠত্ব বলেছেন। সমাজের মূর্খগুলো যদি আলেমের প্রতি হিংসা বিদ্বেষ কটূক্তি বিরক্তি যদি করে বেড়ায়, ভাই তাতে আলেমের কিছু যায় আসে গা? এ বাবা কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে। জি, বরং মনে রাখতে হয়, পাথরে মাথা ঠুকলে মাথা ফাটে, পাথরের কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না। জি ভাই, হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, নজরাতুন ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। প্যারে নবী সরকার দো আলম বললেন, নজরাতুন ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, একজন হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমের চেহারার দিকে যদি একবার ভক্তি শ্রদ্ধার দৃষ্টিতে যদি দেখা যায়, 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার নেকি আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দেন। ভাইরা আমার ভালো করে বুঝুন, আমি আপনাকে বোঝাতে চাইছি, আজকের মূর্খ সমাজে জি আলেম হোক চাই না হোক, গায়ে বড় জামা মাথায় টুপি আর গলায় যদি থাকে মেয়ে ছেলে মেয়ে নাচানো সুর, ভাই তাতেই এরা মৌলানা মুফতি সুফি সাহেব শাহ সুফি পীরে কামেল যত ডিগ্রি লাগে সব এক শ্রেণীর মাঠ পাস নিরেন পাস লাঙল পাস ঠেলা পাস এরাই দিয়ে দেয়। বাংলায় বলছি না ইংরেজিতে বলছি? জি, এখানে এসে শুধু গলা বাজিয়ে একবার জয় করতে পারলে হয়, ভাড়ে কি আছে পরীক্ষা করার মুরদ এদের নেই। জি, সে আরবি পড়তে পারে কি পারে না এ মুরদ নেই, সে কোরআন হাদিসের মর্ম ব্যাখ্যা বোঝে কি বোঝে না এ মুরদ নেই। গায়ে বড় জামা মাথায় টুপি মুখ ভরা দাড়ি, ভাই বেশ নাচানো সুরটা আছে, এদের কাছে পেয়ে গেল। কেউ বলল কোকিল কোনটি, কেউ বলল সাইদি কোনটি, কেউ বলল যুগোপযোগী, কেউ বলল মাওলানা, কেউ লিখে দিল হাফেজ কারি মুফতি, কেউ বলে দিল আল্লামা, যার একটাও হয়তো সেনা বাপের জন্মে মাদ্রাসায়ও যায়নি। বিশ্বাস হয় আমার কথা? চ্যালেঞ্জ করলাম, একদম আঙুল গুনে দেখিয়ে দেবো যে এই লোকগুলো বাপের জন্মে মাদ্রাসায় যায়নি, অথচ জাতির কাছে কুড়ে খাচ্ছে আর মূর্খ জাত তাদেরকে নিয়ে নাচিয়ে বেড়াচ্ছে। বাপের জন্মে মাদ্রাসায় যায়নি তারা, কোরআন শরীফের একটা আয়াত সোজা করে পড়তে পারে না। জি, হাদিসের একটা হাদিস পড়া ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা তাদের অরিজিনাল নেই, অথচ জাতির কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, জাতির কাছে মর্যাদা পেয়েছে শুধু গলা বাজিয়ে। ভাই সমাজের মানুষ এদেরকেই ভেবে বসে আলেম। জি, রাগ করবেন না, আমি ফালতু বকে বাড়ি যাওয়া লোক নই, ফালতু বকে বাড়ি যাওয়া লোক নই। শুনুন, আমি আপনাকে বোঝাচ্ছি ভাই। তো আমি এ পর্যন্ত একটা আয়াত বলেছি, 3টে হাদিস বলেছি, যার ভিতর দিয়ে বোঝাতে চেয়েছি ভাই আলেমরা আল্লাহকে ভয় করে,
জি একটা তাফসীর বলে বুঝিয়েছি যে আল্লাহ আলেমদেরকে মর্যাদা দেয়, আর নবী পাকের হাদিস বলেছি যে নবী পাক আলেমদের শ্রেষ্ঠত্ব বলেছেন সাধারণ মানুষের থেকে এতটা বেশি, সাধারণ সাহাবীদের তুলনায় নবীর মর্যাদা যত বেশি, আর কোটি কোটি তারার মাঝে চাঁদের মর্যাদা, গুরুত্ব, প্রয়োজনীয়তা যত, লাখো লাখো মানুষের মাঝে একজন হাক্কানি আলেমের গুরুত্ব মর্যাদা তত। এখন এতে যদি কারোর হিংসা হয়, তার জন্য কি আব্দুল কাইয়ুম তো রাসূলের হাদিস তোর পড়ার ক্ষমতা থাকে ভাই, তুই দেখে নে, বাংলায় পড়িস তাও দেখ, আরবিতে পড়তে পারিস তাও দেখ, ইংরেজিতে পড়তে পারিস তাও দেখাবো, জি উর্দু পড়লি তাও দেখানো যাবে। জি আমি একটু আগে বলেছিলাম যে না জানে সেটা মূর্খ, সেটা শত্রু হয়। জি এই জিনিস যা জানা নাই সে সমালোচনা করবে, বলবে কালকে কাইম সাহেব দাম বাড়িয়ে গেছে, আমার দাম বাড়াচ্ছি, হতে তো পারে সেই যোগ্য আমি নই। এটা তো কোরআনের হাদিসের মৌলিক কথা। জি যিনি ও গুণে বিভূষিত হবেন ও মর্যাদা তার, কাইম সাহেবের না থাকলে ও মর্যাদা কাইম সাহেব পাবে না, যাদের আছে তারা পাবে। আল্লাহর বান্দা বান্দি ভালো করে মনে রাখুন, আমি আর এক ধাপ এগিয়ে নিয়ে আপনাকে বলি, আমরা আলেম ভেবেছি মঞ্চে বকলেই আলেম ভাবি, মসজিদে ইমামতি করলেই আলেম ভেবে নেই। ও ভাইরা আমার ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বলবো মাথা ঠান্ডা করে মনে রাখুন, জগৎ বিখ্যাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি নবী পাকের সাহাবী শুধু নন বরং রাসূলুল্লাহর জান্নাতি সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই জমানার বিখ্যাত ঐতিহাসিক পণ্ডিত কাবে আহবারকে জিজ্ঞাসা করেছিলেন, মান আরবাবুল ইলম, হুজুর একটু বলবেন দয়া করে আলেম নামের উপযুক্ত ব্যক্তিকে, আলেম কাকে বলা হবে? আলেম কে একটু বলুন। জি ভাই হাদিস খুলুন, মিশকাত শরীফে হাদিসটি জলজল করছে। ভাইরা আমার ওই সময় হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওগো ওমর তুমি জেনে রেখে দাও, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, আলেম হলো ওই লোকটাই, আলেম হলো ওই লোকটাই, আলেম ওই লোকটাই যে লোকটা জীবনে যতটা জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞানটাকে জীবনে আমলে পরিণত করেছে, ওই লোকটাই হলো আলেম। এক হাত ডিগ্রি থাকার নাম আলেম নয়। জি কোরআন হাদিস গড়গড় করে পড়তে পারার নামও আলেম নয়। জি অনর্গল আরবিতে কথা বলার নাম আলেম নয়। ইংরেজি স্পিকিং করতে পারার নাম আলেম নয়, বরং আলেম হলো আমলওয়ালার নাম। জোরে বলা যাবে? কার নাম বলেছি? আমলওয়ালা। তার মানে যার যতটুকু জ্ঞান হয়েছে তিনি ততটা আমল করেছেন, সেই লোকটা আলেম। ভাই আপনি কোন বংশের, কোন পেশার? আপনি হাফেজ সাহেব না মৌলানা সাহেব না পীর সাহেব না পীরজাদা সাহেব না ডাক্তার না মাস্টার না ব্যারিস্টার না মিনিস্টার? একটি প্রশ্নও কিয়ামতের দিনে হবে না, একটা প্রশ্নও না। জি তুমি কেন মুফতি হওনি? একবারও প্রশ্ন করবেন আল্লাহ। কেন তুমি পীর সাহেব হওনি? একবারও প্রশ্ন করবেন আল্লাহ। জি কেন আপনি ডাক্তার হননি? একবারও আল্লাহ প্রশ্ন করবেন না। শুধু প্রশ্ন এতটুকুই আল্লাহ পাক করবেন, জি বান্দা আনি ইলমিহি মাযা আমিলাহু। জি বান্দাকে জিজ্ঞাসা করা হবে তার জ্ঞান সম্পর্কে, যে তুমি আমলটা করেছো না করোনি। ছেলেরা আমার কথা মাথায় ঢুকছে বাবু? জি তুমি আমলটা করেছো না করোনি, ওটাই হলো আলেম হওয়ার মানদণ্ড। আল্লাহর বান্দা বান্দি ভালো করে মনে রাখুন, এই হাদিস থেকে বুঝতে পারা যায় একজনের যদি অনেকটা ডিগ্রি থাকে, অনেকটা ডিগ্রি রয়েছে, ধরে নিন না কেন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আদিব, সব রকমের ইসলামী ডিগ্রি গুলো লোকটা সঞ্চয় করতে পেরেছে। ওই লোকটা যদি জ্ঞানের বিপরীত কাজ যদি করে, জ্ঞানের উল্টো যদি কাজ করে, দুনিয়ার লোকে তাকে আলেম বলবে বাবু, কিন্তু মানুষটি আল্লাহর কাছে আলেম বলে গণ্য হতে পারবে না।
পক্ষান্তরে একজন অতি সাধারণ মানুষ, যে লোকটার ভিতরে কোনো ডিগ্রি নেই, লোকটা আরবি ব্যাখ্যা জানে না, কোরআন জানে না, তাফসীর জানে না, ইসলামী ফতোয়া ফারাজ কিছুই লোকটা বোঝে না, কিন্তু জীবনব্যাপী যে জ্ঞানটাই অজের মজলিস থেকে হোক, কোনো বাংলা বই পুস্তক পড়াপড়ি করি হোক, কিংবা কোনো ভালো মানুষের সঙ্গ লাভ করার বিনিময়ই হোক, যে জ্ঞানটাই জোগাড় করেছে, সেই জ্ঞানটাকে যিনি জীবনে কাজে লাগিয়েছেন, দুনিয়ার লোকে তাকে আলেম না বললেও আল্লাহর কাছে তিনি আলেমের মর্যাদা পেয়ে যাবেন। কথা আমার স্পষ্ট, বুঝতে ত্রুটি থাকলে আপনার আমার নয়, সাফ কথাই বলছি। যে লোকটার যতটা জ্ঞান হয়েছে, জ্ঞান অনুযায়ী আমল করেছে, ওই লোকটা আলেম। শত কথার এক কথা, জি আমি সেটাকে বোঝানোর জন্য বলেছি। ডিগ্রিধারী যদি জ্ঞানের উল্টো চলে, তাহলে সে আল্লাহর কাছে আলেম নয়, লোকে তাকে আলেম বলে জিন্দাবাদ যদিও দেয়। আর ডিগ্রি লেস, ডিগ্রি শূন্য, সে যদি আমল ওয়ালা হয়, দুনিয়ার লোকে তাকে আলেম না বললেও আল্লাহর কাছে তার আলেমের মর্যাদা রয়েছে। ভাইরা আমার, একটু ফিরে চলুন, আর একটুখানি দেখি। জি, তাহলে আলেমের একটা মানদণ্ড আপনাকে দিলাম। ভাই একটা পাশে বোঝার জন্য আর একটা টিপস বলি। ভাই ইবলিস যথেষ্ট শিক্ষিত ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। আর ইবলিস শিক্ষিত ছিল বলেই ভাই আল্লাহ পাক ইবলিসকে শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলেন। সেই ইবলিস পরবর্তীকালে হলো শয়তান। শয়তান, শয়তান শব্দটাকে এক কথায় বলতে পারা যায় অভিশপ্ত, বিতাড়িত। জি, ইবলিস থাকতো জান্নাতে, সেখান থেকে বিতাড়িত হলো। ইবলিস থাকতো ফেরেশতাদের দলে, সেই দল থেকে বহিষ্কার হলো। ইবলিসের উপরে ছিল আল্লাহর রহমত, সেই রহমত থেকে ইবলিস বঞ্চিত হলো। তাহলে বেহেশত থেকে বিতাড়িত, বহিষ্কৃত, ফেরেশতাদের দল থেকে বিতাড়িত, বহিষ্কৃত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ভাই এজন্যই ইবলিসকে এক কথায় পরবর্তীতে বলা হয়েছে, কি বলেছি বলেন, শয়তান। কি বলা হয়েছে? জি, এখন যে ইবলিসের এতটা যোগ্যতা, ভাই যোগ্যতার বলে ফেরেশতাদের শিক্ষক, জি তার টোটাল লাইফে ৮০,০০০ বছর এমন ইবাদত করেছে যে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। আমাদের একদিনেরও কবুল হয়েছে কিনা জোর করে বলার সাহস পীর পীরজাদা মৌলানা মুফতি হাফেজ সাহেব হুজুর কারুর আছে নাকি? হয়তো মূর্খ মনে করতে পারে পীর সাহেবের আছে, মিথ্যে কথা, না বাজে কথা, কারণ নেই। ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই সব শেষ হয়েছে কিসে? দুটি দোষে। কটা দোষ বাবু? মাত্র দুটো দোষ। জি, দোষ দুটো বোঝানোর জন্য একটা তাফসীরের কথা বলছি। ভাই তাফসীরে রুহুল বায়ানিতে এসেছে, এই নূহ নবীর জমানায় যখন প্লাবন হয়েছিল, তো প্লাবনে আল্লাহর নির্দেশে নূহ নবী তার মাননেওয়ালা ইমানদার নারী পুরুষগুলোকে কিস্তিতে তুলেছিলেন। আর পৃথিবীর জোড়া জোড়া জীব, জি একটা করে বলদ গরু, একটা মেয়ে গরু, একটা খাসি ছাগল, একটা বকরি ছাগল, ঠিক এরকম জোড়া জোড়া জীবকে ওই কিস্তিতে তুললেন। কথা বোঝা গেল? তো হযরত নবী নূহ যখন সবে প্লাবন শুরু, কিস্তিটা ভাসতে শুরু করেছেন, তিনি তখন খুব ব্যস্ত এই তদারকি করছেন। ভাই কে কোথায় উঠছিল তখন আর অতটা লক্ষ্যে আসেনি। তো যখন কিস্তিটা পুরো একদম ভাসমান হয়ে গেছে, জি তাতে উড়বার আর কেউ নেই, উনি তখন চিন্তা করলেন কারা কোথায় আছে আর কে কোথায় উঠেছে একটু দেখি। জি, তো দেখতে যে দেখছেন সেই কিস্তিতে একটা সুদর্শন সুন্দর টলটলে যুবক ছেলে, দেখতে যেমন সুপুরুষ তেমন একদম তাজা জওয়ান।
হযরত নূহ নবী বললেন এই লোকটা কে? এই ছেলেটি তো অপরিচিত, আমার এ তো আমার কেউ নয়। তো তার কাছে যেয়ে বললেন তোমার পরিচয় কি, তুমি কে, তোমার নাম কি? তো এক কথায় বলল হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আমার পরিচয় আপনাকে দেব আমি সঠিক, তবে একটা দাবি হুজুর আমার, জি আমাকে এই কিস্তি থেকে নামিয়ে দেবেন না তো? আচ্ছা ভাই ওইরাম বললি তখন একটু মনে সন্দেহ বাড়বে না? বাড়বে না? বাড়বে না? স্বাভাবিক। ও নামিয়ে দেন, নামিয়ে দেবেন না এই কথা আগে বলছে কেন? তাহলে ওর ভিতরে কোনো ডাউট আছে? নূহ নবী বললেন নামিয়ে দেব কিনা পরের কথা, তোর পরিচয়টা আগে বল। তাহলে হুজুর আপনার কাছে তো মিথ্যা বলে পার পাবো না, এক্ষুনি আল্লাহ ওহী নাজিল করলে ধরা পড়ে যাব। তো হুজুর অন্য কেউ না, আমি ইবলিস। আরে তোর জন্য আজকের এই সর্বনাশ, তুই মানুষকে বিপদগামী করেছিস, তুই মানুষকে কুফরিতে শিরকে ডুবিয়ে রেখেছিস, যে কারণে আল্লাহকে তারা মানেনি, আমাকে তারা নবী বলে মানেনি। তারই শাস্তি স্বরূপ আজ এই আল্লাহর গজব। আর সেই গজব থেকে বাঁচার জন্য এই কিস্তিতে ওটা তুই ফিরে গেলে তুই বলিস কিনা আমার নামিয়ে দেবেন না, তোর এক্ষুনি নামতে হবে কিস্তি থেকে। হুজুর আমি তো জানি যে আমার পরিচয় দিলে আমার থাকতে আপনি দেবেন না, খুব জানি আমি, ঠিক আমি কোথায় যাবো বলুন? যারা জমিনে রয়েছে সব তো ডুবে মরে যাবে, সব ডুবে মরে যাবে, যে কটা বেঁচে থাকবে সে কটা এই কিস্তিতে। তা আমি আমার শয়তানি করব কোথায় যদি এখানে না আসবো? বুঝতে পারেননি? আপনি তো ধরে ফেলেছেন যখন, নাপ দিত আমার হবেই, কোনো উপায় নেই। তবে শুনুন হুজুর, আমি এই আপনাকে একটু উপকার করে যাই। বলি কি উপকার করবি রা? তো হুজুর আমি বেহেশতে ছিলাম, আপনি তো জানেন, তো বেহেশতে থেকে আমি 5টা জিনিস আল্লাহর কাছ থেকে হাতে নাতে শিখেছিলাম। ওর মধ্যে আমি 3টে বলবো আর 2টো আপনার বলবো না। হযরত নূহ নবী ঘুরিয়ে বললেন তুই যে 2টো বলবি না বলছিস ওই 2টো বল, যে 3টে বলবি ও 3টে আমার দরকার নেই। ইবলিস বলল হুজুর এই তো করেন খারাপ, আমি যেটা বলবো না সেইটা আপনি শুনবেন। বল দেখ ইবলিস, তোর অত ভনিতা আমার দেখার সময় নেই, তুই যদি বলিস তো ওই 2টোই বল, আর না বলিস তা তুই নেমে যা, তোর কাছ থেকে শোনার দরকার নেই, আমার আল্লাহ আমার বলে দেবে। কোন তাফসীরে এসেছে ইবলিস যখন ওই রকম বলেছিল না, তা আল্লাহ পাক নূহ নবীকে ওহী নাজিল করে বলে দিলেন নবী তুমি ওকে বলো যে 2টো বলবে না বলছে ওই 2টো বলতে বলো। ওটাও নূহ নবীর নিজের কথা না, ওটাও আল্লাহর ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। জি। তো ইবলিস তখন উপায় না পেয়ে বলল হুজুর সত্যি কথা বলছি, যে 2টো বলবো না বলছিলাম সে 2টো হলো এই, আমি আমার লাইফে 80,000 বছর ইবাদত করেছি, যে ইবাদত কবুল হয়েছে, আমার জ্ঞান প্রচুর ছিল, কিন্তু জ্ঞানের বিনিময়ে আমি ফেরেশতাদের শিক্ষক হয়েছি। জি। কিন্তু আমার সর্বনাশ হয়েছে এক জায়গায়, সেটা হলো আমি অহংকার করেছি। কি করেছি? অহংকার করেছি। মজাটা বুঝতে হবে ভাই, অহংকার করেছি, অথচ আমি জানি আল্লাহ পাক বলেছেন আল কিবরিয়া উরিদাই ফালা তাখুযুহু। আল্লাহ পাক যখন আদমের সঙ্গে হাওয়ার বিয়ের সম্পর্ক যখন গড়ে দিয়েছিলেন, খোদা আল্লাহ তখন নিজেই ওই বিয়ের খুতবা দিয়েছিলেন। খুতবা মানে বক্তৃতা। আল্লাহ পাক আদম এবং হাওয়ার বিয়ের খুতবাতে বলেছিলেন আল কিবরিয়া উরিদাই ফালা তাখুযুহু, ওগো আদম ওগো হাওয়া তোমরা মনে রাখো অহংকার আমার গায়ের চাদর, অহংকার আমার অহংকার করার অধিকার গোটা পৃথিবীতে কারণ নেই। ফালা তাখুযুহু, খবরদার খবরদার, অহংকারটা আমার চাদর, ওটা নিয়ে তোমরা কেউ যেন টানাটানি করো না। জি। ইবলিস বলছে আমি জানি, আমি জানি আল্লাহ বলেছিলেন অহংকার আমার চাদর, ওটা টানাটানি করো না। জি ভাই, আমার দেশের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কেউ যদি এলাকার কোথাও জনসভা করতে আসে, আর কালটা শীতকাল, জি ধরুন প্রধানমন্ত্রী এসেছে জনসভা করতে, শীতকালে একটা ভালো আলোয়ান তার গায়ে আছে, জি এক ভ্যানালা চিন্তা করেছে জীবনে তো ও জিনিস কোনোদিন গায়ে তো দিতে পারবো না, জি যে কোনো মূল্যে একটু ছুঁয়ে দেখবো কেরাম নরম,
জি নো ভ্যানটা এক ধারে রেখে আস্তে 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 টলতে টলতে গেছে ভাই। ওর মনে স্বাদ একটু ওই প্রধানমন্ত্রীর গায়ের আলোয়ানটা একটু হাত দেবে, আর কিচ্ছু না। জি প্রধানমন্ত্রী যখন এসেছে ওর চারিপাশে এসপিজি, ব্ল্যাকগেট, কত ইন্টেলিজেন্স ব্যুরো, গোয়েন্দা দপ্তর গিজ গিজ করছে। বলো করে না করে না? ড্রেসে যা থাকে ভাই, সিম্পল ড্রেসে তার থেকেও বেশি থাকে। এ বেটা এদিক সেদিক নিয়ে ঘুরে নেগে কোন রকমে একজনের ঠ্যাঙের ফাঁক দিয়ে একটুখানি হাত গলিয়েছে, প্রধানমন্ত্রীর গাছ চাদরটা একটু হাত দেবে ভাই, চাদর পর্যন্ত হাত যাবে না, তার আগে অ্যারেস্ট হবে। জোরে বলুন, অ্যারেস্ট হবে। জি ভাই চাদর পর্যন্ত যাওয়া তো দূরের কথা, ওই মঞ্চে উঠতে গেলি হয়তো সেখানে ওর উঠতে পারবে না, তার আগে ওরে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করবে তো করবে, ও যদি ওকে নিয়ে খোদার কিরে, বাপের কিরে, মার কিরে, তোর কিরে, যত কিরেই দেখ আর বলে দেখ আমি কেউ না, কেউ না, আমি শুধু চাদরটা একটু হাত দিয়ে দেখ কোথায় এসেছিলাম, কেউ বিশ্বাস করবে বাপরে? হ্যাঁ বলেন, বিশ্বাস করবে? এক বিন্দু না। ওরে ওইভাবে নিয়ে যাবে ভবানী ভবনে, নে অন্ধকারে ফেলে ওরে আদি নারী জিজ্ঞেস করবে, করে ছেড়ে দেবে, তা ভ্যান ভাড়াও দেবেন, বলবে হ্যাঁ হেঁটে হেঁটে বাড়ি যাবে। অপরাধ কিচ্ছু না, শুধু প্রধানমন্ত্রীর চাদরটা একটু হাত দেওয়ার ধান্দায় ওই পর্যন্ত গেছে। ওইটুকু যদি হয় বাবু, যদি ওইটুকু করলি এই হয়, আর প্রধানমন্ত্রীর চাদরটা যদি একটা ধরে একটা টান মারে, তো ওর আর জীবনে জেল ছাড় থেকে ছাড় হবে বাপ, মনে আছে? আমার আল্লাহ পাক নিজেই বলেছেন, ওগো আমার বান্দা বান্দি, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করো না। এখন অহংকার যদি আল্লাহর চাদর, এটাকে যদি হাদিস অনুযায়ী বিশ্বাস যদি করে নি, ওগো ইমানদার মুসলমান, কোন পর্যায়ের অহংকার কি মানুষ করতে পারে? কথা বলেন। হ্যাঁ, বংশের অহংকার, আমি সৈয়দ বংশের, আমি সিদ্দিক বংশের, বিশাল গরম তোমার। আমার অহংকার, আমার এলেম রয়েছে, বিদ্যা রয়েছে। আর একজনের অহংকার, তার দলে অনেক লোক আছে। আর একজনের অহংকার, তার মাথায় অনেক কূটনীতি আছে, সে লোকের মোটামুটি কূটনীতিতে ভালোই ঝেড়ে ঝুড়িয়ে খায়। ও ভাইরা আমার, আর একজনের গায়ে শক্তি রয়েছে, সে শক্তি দেখিয়ে বেড়ায়। আর একজনের রয়েছে রূপ সৌন্দর্য, সে সৌন্দর্য দেখিয়ে বেড়ায়। এই মুসলমান, যে কোনো পর্যায়ের অহংকার হোক না কেন, একটু দয়া করে বলবেন, অহংকার যখন আল্লাহর চাদর, ওটা নিয়ে যদি আমরা বংশের জোরে, টাকার জোরে, শিক্ষার জোরে, শক্তির জোরে, দলের জোরে কেউ যদি টানা খেঁচা করি, জেল খাটতে হবে না? হবে না? কিরা মনে আছে? ফাউ বকছে কাইম সাহেব নাকি? জেল খাটতে হবে তো। জি দুনিয়ার জেলে দিলি তবু আপনজনেরা একটু দেখে শুনে আসে মাঝে মাঝে। জি আর অহংকার করলে যে জেলে দেবে সে তো জাহান্নামের জেল, সেখানে তো কেউ কারো দেখে না। জি ইবলিস ভালোই জানে অহংকার করেই আমার এই পতন। কিসের অহংকার ভাই, সেটাও বুঝতে হয়, সেটাও বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তাই মনে পড়ে আপনাদের যে আল্লাহ পাক যখন আদমকে তৈরি করবেন ভেবেছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন খবরটা, পরামর্শ না, খবর, যা আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি বানাবো, যারা আমার আদেশকে পৃথিবীতে মানবে, আমার বিধানকে পৃথিবীতে চালু রাখবে, এই প্রতিনিধি আমি বানাবো। ফেরেশতারা শুনে বুঝে বলল, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা, আপনি বানাবেন এমন একটা শ্রেণী যারা পৃথিবীতে বিভ্রান্তি ঘটাবে, পৃথিবীতে তারা ঝগড়া ঝামেলা করে বেড়াবে, ওয়াসফিকুদ দিমা, মানুষ মেরে খুন করে লেটোলেটি করে রক্তপাত করে বেড়াবে, আর ওই মানুষ আপনি বানাবেন? জি আল্লাহ পাক ফেরেশতাদের মুখ বন্ধ করার জন্য বললেন, জি এক কথায় বলে দিলেন,
নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আরো বললেন, আপনার যদি তাসবিহ পড়ার দরকার হয়, আপনার গুণ গাওয়ার দরকার হয়, আপনার প্রশংসা করার দরকার হয়, আপনার পবিত্রতা বর্ণনা করার দরকার হয়, আমরা আছি, মানুষ বানাবেন না। এটাই ফেরেশতাদের দাবি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা কিচ্ছু জানো না আমি তা সব জানি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর কথা যথার্থ তো। তো ওই যে ফেরেশতারা আদমকে বানানোর পক্ষে ছিলেন না, অসমর্থক ছিলেন। আল্লাহ পাক আদমকে বানালেন, আর বানিয়ে না এই পৃথিবীর বহু বস্তুর নাম আল্লাহ শিখিয়ে দিলেন। কাকে? জোরে বলুন, কাকে? আদমকে। আর শিখিয়ে দিয়ে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা এই বস্তুটার নাম বলো তো। ফেরেশতারা বললেন, লা ইলমা লানা। এটার বলো, বললে লা ইলমা লানা। এটার বলো, বললে লা ইলমা লানা। তার মানে আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো জ্ঞান নেই, আমরা জানি না। ঠিক সেই বস্তুগুলো যেই আদমের সামনে দিয়ে বললেন, জি হে আদম এই বস্তুগুলোর নাম বলো। হযরত আদম আলাইহিস সালাম ঝটঝট ঝটঝট করে বস্তুগুলোর নাম বলে দিলেন। জোরে বলুন। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বুঝিয়ে দিলেন, ও ফেরেশতারা তোমরা তো দেখে নিলে হাতে নাতে আদম তোমাদের থেকে বড়, আদমের জ্ঞান রয়েছে। আদম যে বস্তুগুলোর নাম বলতে পেরেছে তোমরা সেই বস্তুগুলোর নাম বলতে পারোনি। সুতরাং আদম যখন শিক্ষায় বড় তোমরা আদমকে সম্মান করো, আদম যখন শিক্ষায় বড় তোমরা আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহকে সিজদা করো। তাই কোরআন শরীফে নির্দেশ যখন এসেছিল, কোরআন বলেছে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা একসঙ্গেই আদমকে কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করে নিলেন। জোরে বলুন। ভাই কিছু লোকে বলে ফেরেশতারা আদমকে সিজদা করেছিলেন, ওই ব্যাখ্যা ঠিক নয়। কি বলেছি? অন্যদিকে তাকাবেন না, আমি গোজারে গল্প বলতে বসিনি। জি, ফেরেশতারা আদমকে সিজদা করেছিলেন যে যারা বলে ওই ব্যাখ্যা ঠিক নয়। সিজদা আল্লাহর, আদম ছিলেন কিবলার সমতুল্য। ভাই আমরা ভারতের মানুষ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি কেন? ভাই পশ্চিম দিকে আরব দেশ, তার মক্কা নগরে আল্লাহর কাবা কিবলা রয়েছে, তাই ওই দিকে ফিরে নামাজ পড়ি। এর মানে কি আমরা কাবার সিজদা করি? সিজদা কার করি? সিজদা আল্লাহর। কিবলাটা হলো কাবা শরীফ। কিবলা মানে ফিরে তাকানোর জায়গা। জি, তাই কাবার দিকে ফিরে তাকাই, মূল সিজদা করি আল্লাহর। ঠিক ততই বছর ফেরেশতারা সিজদা করেছিলেন মূলত আল্লাহকে, আদম ছিলেন কিবলা। জোরে বলুন। জি, তাহলে আদম শিক্ষায় বড়, আল্লাহ প্রমাণ করিয়ে তবে ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন। জি, ইবলিস ফেরেশতাদের দলে ছিল, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস দাঁড়িয়ে রইল। আল্লাহ বললেন, মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। বলে এই ইবলিস, যে আদমকে আমি আমার কুদরতি হাতে বানিয়েছি, আমি আমার শক্তিতে বানিয়েছি, সিজদা করতে আদেশ করলাম, ফেরেশতারা করলো, তুই দাঁড়িয়ে থাকলি, তোরে মানা করলো কে? একদম তাজা টাটকা কৈফিয়ত। কে তোকে মানা করেছে আদমকে কিবলা সিজদা করতে? আস্তাকবারতা, অহংকার করলে? আম কুনতা মিনাল আলিন, না নিজেকে খুব বড় বলে মনে করলে? কি ব্যাপারটা কি? ইবলিস এক কথায় তার জবাব দিয়ে বলল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আল্লাহ, অন্য কিছু নয়, আমি আদমের থেকেও শ্রেষ্ঠ, আমি আদমের থেকেও ভালো। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আদম কোনো ইবাদত বন্দেগী করিনি, আমি অনেক দিন ইবাদত বন্দেগী করেছি। আদম তো সবে মাত্র তৈরি হলো, আমি অনেক দিন জান্নাতে ছিলাম। আদম সবে তৈরি হলো, আমি ফেরেশতা মহলে ছিলাম। এক কথায় সব দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ইবলিসের বক্তব্য হলো, আমি আদমের তুলনায় শ্রেষ্ঠ। সুতরাং আমি শ্রেষ্ঠ যখন, আমি আদম ঊর্ধ্বগতির আগুনের তৈরি, ইবলিস হয়ে নিম্ন গতির মাটির তৈরি আদমের কাছে মাথা নত করব। এই আদেশটাই তোমার যুক্তিসঙ্গত নয়। একবার জোরে বলুন, আর একটু সবাই মিলে বলুন, ও
ভাইরা আমার মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাতে চাইছি ভাইরা আমার মনে রেখে দিন, যখনই ইবলিস তার তাকাব্বুর, তার অহংকার, তার বড়াইত্ব সে যখন দেখালো, ওই সময়তেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় বলে দিলেন, লানাতি ইলা ইয়াউমিদ্দিন, যা যা যা, তোকে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ। বিশটা মারা গেল, এই বিষ মারা গেল না, গেল না? আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, আল্লাহর গজব যার উপরে পড়ে তার আর কিছু থাকে ভাই? আর কিছু থাকে? শেষ ইবলিস। তাহলে ইবলিস শেষ হয়েছে কিসে? জোরে বলুন, অহংকারে। জি, ইবলিসের জ্ঞান ছিল অহংকার করতে নেই, এরপরও ইবলিস অহংকার করে কপাল পুড়ল। জি, আমি আলেম, আপনি পীর সাহেব, আর একজন সুফি সাহেব, আর একজন ডাক্তার, আর একজন মাস্টার, একজন টাকাওয়ালা, জি, আর একজন সমাজপতি, আর একজন মাস্তান, আর একজন জনপ্রতিনিধি, এমএলএ, এমপি। জি, অহংকার আমার ভিতরে থাক আর আপনার ভিতরে থাক, আর পীরির ভিতরে থাক আর পিজ্জাদার ভিতরে থাক, অহংকারে যে পড়েছে সে পুড়েছে, কেউ রক্ষা করতে পারবে না। কারোর ক্ষমতা নেই অহংকারী কে রক্ষা করবে। যতই জিন্দাবাদ সমর্থক আর যতই ভোট দিই, অহংকারীকে রক্ষা করার ক্ষমতা কারোর নেই। কেন? অহংকারীর উপরে পড়ে খোদার লানত। তো খোদা যদি কারোর লানত করে, মানুষ তারে কি করবে? জি, নাম্বার 2, ইবলিস বলেছিল, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, ওই একটা অহংকার হয়েছে আমার জীবনের সর্বনাশ, আর একটা হলো আমার জীবনের আর একটা জিনিস ছিল, সেটার নাম হলো হিংসা। সেটার নাম কি? হিংসা। ব্যাপারটা অন্য কিছু নয়। আমি যখন আদমকে কিবলা বানিয়ে সেজদা যখন আমি করিনি, আবার এটাই ছিল আমার মূলত হিংসা। মূলত আমার হিংসা ছিল এটাই, আমার এত জ্ঞান, আমি এতদিন ইবাদত বন্দেগী করেছি, কিন্তু আল্লাহ পাক যদি বলতেন, এ ফেরেশতারা তোমরা ইবলিসকে সেজদা করো, এটা তো যুক্তি ছিল বটে, কিন্তু আল্লাহ বললেন ওই সবে নতুন তাজা আদমকে বানিয়ে বললেন, আদমকে সেজদা করার জন্য আমার এতে হিংসা বেড়ে উঠলো। আদমের সেজদা এত দাম, এত মান, এ কি করে সহ্য করা যায়? এই হিংসা সহ্য করতে পারিনি বলেই আমার কপালটা পুড়লো। ওই হিংসার অহংকার দুটির সামঞ্জস্যের যোগে আমি আদমকে কিবলা বানিয়ে সেজদা করিনি, ফলে জান্নাত থেকে বেরিয়েছি, খোদার রহমত থেকে বঞ্চিত, ফেরেশতাদের দল থেকে আমি বিতাড়িত হয়েছি। তো আপনাকে উপকারটা করছি আপনার উম্মতের জন্য, এমনকি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বলছি, এরা যদি আল্লাহর জান্নাত পেতে চায়, এদের জীবনের সমস্ত নেক আমলের সঙ্গে এরা যেন ওই দুটি জিনিসকে পরিহার করে, অহংকার যেন ছেড়ে দেয়, হিংসা যেন এরা বাদ দেয়, তাহলে এরা আল্লাহ পাকের জান্নাতের হকদার হতে পারবে। আল্লাহ পাক নূহ নবীকে ওহী পাঠিয়ে বললেন, ওগো নূহ, ইবলিস শত্রু যদিও, তবে কথা দুটো যা বলেছ ঠিক বলেছ। বোঝা গেল? কথা দুটো ঠিক বলেছে, তার মানে ও কথা দুটো প্রত্যেকটি ইমানদার মুসলমানকে আমল করার দরকার। আমি কি ওয়াজ করছিলাম ভুলে যাইনি, যেখানে নে যাই গোড়ায় পৌঁছে দেব। আমি ওয়াজ করতেছিলাম, হযরত ওমর কাবে আহবারকে জিজ্ঞাসা করেছিলেন, আলেম কাকে বলে? কাবে আহবার বললেন, আলেম ওই লোকটাই যে লোকটা এলেম অনুযায়ী আমল করে, এলেম অনুযায়ী আমল করে। আল্লাহর বান্দা, আপনি যত বড় হুজুর হন, যত বড় পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব হন না কেন, নিশ্চিত করে মনে রাখা দরকার, কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। কার উপরে? মিথ্যাবাদীর উপরে। তাহলে মিথ্যাবাদীর উপরে যখন আল্লাহর লানত, জি, তাহলে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা আর সাধারণ জনগণ ইমানদার যে বলে যে পরিচয় দেয়, ভাই তার পক্ষে মিথ্যা কথা বলার কোনো জায়গা আছে বাপ? জি,
তবে একটা দুটো জায়গা আছে, সেটা আলাদা জায়গা, সাধারণ জায়গা নয়, ব্যাখ্যা দেবে না। আমি এতটুকুই বলছি, সাধারণভাবে মিথ্যা বলার সুযোগ কারুর নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে আলেমের জীবনের জন্য বলি, আর সাধারণ মানুষ হাদিস আরবিতে না পড়তে পারলেও খুব সহজেই এই জ্ঞানটা রয়েছে, মিথ্যা কথা বলতে নেই। এখন XYZ কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে নিশ্চিত সেটি তার জ্ঞানের বিপরীত কাজ। ঠিক না ভুল? বা জ্ঞানের বিপরীত, তো তা জ্ঞানের বিপরীত কাজ করলে আল্লাহ লানত হবে, আল্লাহর লানত হবে। আল্লাহর বান্দা বান্দি ভুল আমায় বুঝবেন না, আমি বাস্তব চিত্রটুকু আপনাকে পরিষ্কার তুলে দিতে চাইছি। যেই পারেন হন না কেন, আব্দুল কাইয়ুম যদি মিথ্যা কথা বলে, খোদার লানত হবে বাবু। ওগো ইমানদার মুসলমান, ভালো করে উপলব্ধি করার দরকার। আজকে যদি আমি বড় হুজুর সাহেব হই আর সমাজে বড় হোতা বলে মর্যাদা পাওয়ার জন্য একটা অন্যায় কাজ যদি করি, আর কালকে যখন লোকে সমালোচনা করে তখন বললুম না করিনি, এটা মিথ্যা কথা বলা হলো না বলেন। আজকের বন্ধন ব্যাংকের উদ্বোধন করে দিলাম, কালকের বললাম না করিনি। আজকের পুজোর ফিতে কেটে দিলাম, কালকের বললাম না করিনি। আমি পীর সাহেব, আজকের বললাম আল্লাহর নবী এক, কালকে বললাম না বলিনি। আজকের বলছে আমি নূরের তৈরি, কালকের বললাম না আমি বলিনি। হে ইমানদার মুসলমান, তুমি যত বড় ভেদধারী সাজো আর মূর্খ তোমায় যত বলেই জিন্দাবাদ দিক, নিশ্চিত তুমি আল্লাহর কাছে তোমার জ্ঞানের বিপরীত কাজ করার জন্য আল্লাহর লানতের হকদার। ঠিক না ভুল? জি ভাই, আপনি বলুন। হযরত কাবে আহবারের বক্তব্য হলো, জি যে লোকটা যতটা জ্ঞান অর্জন করেছে অতটা আমল করুক, আদেশটাকে পালন করুক, নিষেধটা ছেড়ে দিক, ওই লোকটা আলেম, ওই লোকটাই আলেম। ভাই, মুসলিম জাতি সমাজ কে জানে না বাবু? জি, মিথ্যা কথা বলতে নেই, অহংকার করতে নেই, হিংসা করতে নেই, বড়াইত্ব করতে নেই। জি ভাই, কাউকে নিশ্চিত করে চিহ্নিত করে গীবত গেল্লা সমালোচনা করতে নেই। জি ভাই, জাতি সমাজ কে জানে না? কে জানে না ভাই? কে জানে না সমাজের কে জানে না যে গান শুনতে নেই, সুদ খেতে নেই, ভাই পণ নিতে নেই, লটারি কাটতে নেই, জুয়া খেলতে নেই, মেয়েদের বেপরদায় ঘুরতে নেই, দরগায় যেয়ে পুজো দিতে নেই, মেলা বসাতে নেই, হাজত মান্নত করতে নেই, সেখানকার ধুলো কপালে ঘষতে নেই। জি, এ কথাগুলো জানে না কোন মুসলমানের ছাবাল? যারা এর উল্টো কাজ করছে সব জ্ঞানের বিপরীত, বিনিময়ে খোদার লানতের হকদার। আল্লাহর বান্দা বান্দি ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি বাবু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাবে আহবারকে আবার জিজ্ঞাসা করেছিলেন, হুজুর একটা কথা বলবেন, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামাই, একটু দয়া করে বলবেন, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামাই। আপনি তো বললেন আলেম ওই লোকটাই যে লোকটা তার ইলম অনুযায়ী আমল করে, তাহলে মূলত তার ইলম তো কিছু থাকতেই হয়। ইলমের অনুযায়ী আমল মানে ইলমটা তো আছে, কিন্তু হুজুর একটু দয়া করে বলবেন, ওই আলেমের অন্তর থেকে ইলম বেরিয়ে যায়, আলেমের অন্তরটা ইলম শূন্য হয়ে যায়, আলেমের অন্তর থেকে ইলম থেকে খালি করে দেওয়া হয়। কিসের কারণে? হযরতে কাবে আবার কি চ্যাম্পিয়ন জবাব দিয়ে বললেন, আত্মমোহ, আলেমের অন্তর থেকে ইলমকে বাইরে বার করে দেয়, অন্য কিছুই নয়, সেটা হলো অতিরিক্ত লোভ। আলেম যখন লোভী হয়, আলেম যখন টাকা ছাড়া আর কিছু চেনে না, টাকা 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 ছাড়া আর সব ফাঁকা। টাকা দিলি তুমি ভক্ত, টাকা দিলি তুমি আমার মুরিদ, তুমি আমার ভক্ত, টাকা দিলি আমি তোমার পীর, আমি তোমার হুজুর। টাকা কম পড়লি তোমার সঙ্গে সম্পর্ক কিয়ামতের দিনে বুঝ পার হবে। টাকা যদি কম পড়ে তাহলে কারণ কাফনের কাপড় কিনতে দেয়, এ টাকা নে তোর ছেলের কাপড়ের কাপড় কিনিস কুনি,
হে ঈমানদার মুসলমান, আমি আপনাকে বলবো, পরিষ্কার হাদিস শরীফে রয়েছে, আলেমের ইলমের সর্বনাশ হয়ে যাবে যখন আলেম টাকার লোভী, অতিরিক্ত লোভী হবে। ভাই, মানুষের মৌলিক লোভ নিশ্চয়ই থাকবে। আমি বেঁচে আছি, আমার পেটে ক্ষুধার জ্বালা, আপনি আমার সামনে খাবেন, আমার তো এক মুঠো খাওয়ার লোভ হবেই হবে বাবু। ভাই, কঠিন শীতে আপনার গায়ে গেঞ্জি, জামা, সোয়েটার, তার উপরে উইন্ডশিটার, তার উপরে শাল চাপিয়ে রেখেছেন, আমি একটা গামছা গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপছি, আমার তো লোভটা বাড়বে। ভাই, তোর তো গায়ে অনেক আছে, অন্তত চাদরটা দে, আমি একটু জড়িয়ে শীতটা থেকে বাঁচি। এ লোভ দোষের নয়, দোষের নয়, দোষের নয়, দোষের হলো ওই লোভ যে লোভ প্রয়োজন অতিরিক্ত, সেটাই হলো দোষের। আর এই লোভে আজকের লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত, সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান জমানার কাগুজে পীর আর পীরজাদা, বর্তমান জমানার ইমাম আর মুয়াজ্জিন আর আলেম, সবটাই যদি সার্ভে করা যায়, সব শ্রেণীর ভিতরে আসামি গিজ 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 করছে। ঠিক না ভুল? সত্যি না মিথ্যা বলবেন? বুঝতে পারেন না, মজার জিনিস না জি ভাই। আজকে যদি একটা ছেলে পণ নিয়ে বিয়ে করে, ওটা লোভ নাকি বলে? যদি কেউ লটারি কাটে, ওটা লোভ কিনা? যদি কোনো মহিলা সমিতি করে গ্রুপ লোন নেয় বন্ধন ব্যাংকে, ওটা লোভ কিনা? জি। কেউ যদি ভাই ফাঁকিবাজি করে কারো সম্পদ যদি লোটে, ওটা লোভ কিনা? কেউ যদি বোনের ফারাজ নষ্ট করে, যদি কেউ ভাইয়ের হক নষ্ট করে, ওটা লোভ কিনা? জি ভাই। কেউ যদি নামাজ কাজা করে, রোজগার করে, ওটা লোভ কিনা? কেউ যদি রমজান মাসে রোজা না রেখে বেশি করে খেটে টাকা বেশি কামাই করতে চায়, ওটা লোভ কিনা? জি ও ভাই। কেউ যদি জুয়া খেলিয়ে কামাই করতে যায়, ওটা লোভ কিনা? ভাই, সাধারণ সমাজটাকে যদি দেখি, এই লোভ এদের সর্বনাশের গোড়া। লোভে লোভে পাপ। জি। একদিকে ওই লোভ করতে যে ইবাদত আমল শেষ, আর একদিকে লোভ করতে যে ডর্জন ডর্জন গন্ডা গন্ডা পাপ করছে জাতি সমাজের একটা বিরাট অংশ মানুষ। এই ঠিক না ভুল? কথাটা বুঝতে পেরেছেন? জি। এই জন্যই এসেছে যে অতিরিক্ত লোভ যখন মানুষের হয়, তখন তার জ্ঞান কাজ করে না, তার আসলে জ্ঞান থাকেই না, জ্ঞান হারিয়ে ফেলে ওই লোভ 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 লোভ। আল্লাহর বান্দা ভালো করে মনে রাখুন, এতে এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারা যায়, পরিষ্কার করে বুঝতে পারা যায়, ভাইরা আমার, আলেমের যখন অতিরিক্ত লোভ যখন বেড়ে যায়, আলেমের অতিরিক্ত লোভ যখন বেড়ে যায়, ওই সময়ে ভাই তার ইলমের ঘাটতি পড়ে যায়, তার কাছ থেকে তখন আর জ্ঞানের কথা খুঁজে পাওয়া যায় না, তার কাছ থেকে পাওয়া যায় না চরিত্র গঠনের কথা, তার কাছ থেকে পাওয়া যায় না ইবাদত আমলের, কোরআন হাদিসের কথা তার কাছ থেকে পাওয়া যায় না, জিকির ফিকির তাসবিহ তাহলিলের কথা তার কাছ থেকে পাওয়া যায় না, আদাত আখলাকের কথা তার কাছ থেকে পাওয়া যায় না, নবীর সুন্নতের কথা তার কাছ থেকে পাওয়া যায় না, সমাজ গড়ার কথা তার কাছ থেকে পাওয়া যায় না, জাতির মাঝে শিক্ষা প্রতিষ্ঠানের কথা তার কাছ থেকে পাওয়া যায় না, কোরআনিয়া মাদ্রাসা তৈরির কথা শুধু তার কাছ থেকে পাওয়া যায়। তুমি আমার হুজুর বলো, লেজ ধরো, টাকা দাও, তুমি ভক্ত আমি হুজুর, চলছে চলবে। এই তো চলছে দেশে। এই ঠিক করে বলুন, এগেলি টাকা হাতে হাত দিলিয়ে ব্যান্ডেল ধরালে একটা, ও একটা ব্যান্ডেল ধরালে, জি মুকুলকে ব্যান্ডেল ধরালে, কাকুলিকে ব্যান্ডেল ধরালে, জি ব্যান্ডেল ধরালে, মমতাকে, যে যা যায় একটা করে ব্যান্ডেল ধরায়, জি যে যা যায় হাত দিলি টাকা, জি ভালোই চলছে হুজুরগিরি, হুজুরগিরি ভালোই চলছে। কথা সত্য না মিথ্যা ঠিক করে বলুন, এটা লোভ না? লোভ না? লোভ না? বুঝতেছেন না? আন্দাজে বলতেছেন? বুঝতেছেন? যাক, কি বলেছে হাদিসে? আলেমের অন্তর থেকে ইলম বেরিয়ে যায়
যখন তার লোভ অতিরিক্ত হয়ে যায়। জি, এই জন্যই মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওগো আল্লাহর বান্দা বান্দি, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা অনুসরণ করো ওই আলেমদের অনুসরণ করো, দিনের ওই প্রবক্তাদের অনুসরণ করো, যারা নসিহত করে না, শুধু দিনের কাজ করে, অথচ বিনিময়ে তারা নিজেরা কিছু দাবি করে না, ওই মানুষগুলোর অনুসরণ করো। কোরআন শরীফের সূরা ইয়াসিন যারা পড়তে পারেন, সূরা ইয়াসিনটা খুলুন, সূরা ইয়াসিন শরীফের ভিতরে জলজল করছে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা অনুসরণ করো ওদের যারা লা ইয়াসআলুকুম আজরা, তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, তাদের কাছে তোমরা, তাদের পিছনে তোমরা থাকো, তাদের সঙ্গ লাভ করো, তাদের অনুসরণ করো। ওহুম মুহতাদুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরাই হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত। কোরআন সার্টিফাই করছে, আব্দুল কাইমের বাপ করে না, কত কোরআন সার্টিফাই করছে। জি, আমরা সমাজটাকে তাকিয়ে দেখি, এক শ্রেণীর মানুষ ভাই ধর্মের কাজের বিনিময়ে পারিশ্রমিক দাবি করে, বিনিময় হিসাবে ভাই দাবি করে তারা গ্রহণ করছে। আর এক শ্রেণীর মানুষকে দেখছি বিনা পয়সায় কোরআন নাম করে যাকাতের টাকা খাচ্ছে। আর এক শ্রেণীর মানুষ তারা দিনের জন্য সময়, খরচ, পরিশ্রম দেয়, জাতি এবং সমাজ তাদের কাছ থেকে যে খেদমত পায়, সেই খেদমতের বিনিময়ে তাদের বিবেক বিচার বিবেচনার ভিত্তিতে যে সম্মানিক তাদেরকে দেয়, তারা তাতেই খুশি থাকে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তিনটে শ্রেণী, একটা শ্রেণী ঘাড় মুটকে নিচ্ছে জাতির কাছ থেকে ধর্মের কাজের বিনিময়ে, আর একটা শ্রেণী বলছে আমাদের কিচ্ছু দিতে হয় না, আমরা বিনা পয়সায় করি, অথচ খাচ্ছে ভেতরে ভেতরে যাকাতের টাকা। আর একটা শ্রেণী তারা দিনের কাজ করছে না, তারা ঘাড় মটকায় না, তারা বলে ফাউ, বরং যে জাতি তাদের কাছ থেকে ধর্মীয় পরিষেবা পাচ্ছে, তারা তাদের বিবেচনায় যে পারিশ্রমিক, যে সম্মানিক তারা দেয়, তারা তাতেই খুশি হয়। কোরআনের বক্তব্য হলো, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমার কাছে বিনিময় চায় না, এরাই হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত। জি ভাই আমার, আমি কয়েক মিনিট আগে বলেছিলাম, গায়ে জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, মাইকে উঠে যদি একবার নাচিয়ে ফেলা যায়, ভাই লেখাপড়া কিছু শিখতে হবে না, যে ডিগ্রি লাগবে সমাজ দিয়ে দেবে, আর সমাজ মনে মনে করবে এত বড় আলেম আর সমাজে নেই। কিন্তু আমি আপনাকে বুঝিয়েছি, যেমন দরকার এলমের, তেমন দরকার এলেম অনুযায়ী কিসের, জোরে বলুন, আমলের। সে এলেম আপনি আরবি বই পড়ে জোগাড় করেছেন, অরিজিনাল কোরআনের তাফসীর পড়ে, হাদিসের শরহ ব্যাখ্যা পড়ে, না কোনো বাংলা বই পড়ে, না কোনো আলেমের সোহবত সঙ্গ লাভ করে, না কোনো ওয়াজের মজলিস থেকে, না আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, যে কোনো মূল্যেই আপনার আমার যে জ্ঞান হয়েছে, সেই জ্ঞানটুকু আমার জীবনে কাজে লাগানোই হলো আপনার ইমানদারিত্ব আর আল্লাহ প্রিয়তা। কথা বুঝতে পারেন বাবা? জি ভাই আমার, আমি আপনাকে বলবো, সুতরাং মনে রাখা দরকার, আমি সেই হুজুরের কথাটাকে টেনে এই পর্যন্ত বলতে বলতে এসেছি। জি ভাই, আমি যে কমিউনিটি হুজুরের বক্তব্য শুনছিলাম, হুজুর তার বক্তব্যে বিশেষ করে শিক্ষার প্রতি, কোরআন শিক্ষার প্রতি, দ্বীনি শিক্ষার প্রতি উৎসাহজনক কথা বলছিলেন, ঠিক না? তারই জেট টেনে আমি এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি। তবে শেষের দিকে হুজুর একটা কথা বললেন, যে কথাটা জি জ্ঞানী যারা তারা বুঝেছেন, একটু জ্ঞানে যারা স্বল্পতা তারা হয়তো বুঝে উঠতে পারেননি। ভাই জি, একজনের জ্ঞান নেই আর একজনের জ্ঞান আছে বাবু।
জি, এখন যার জ্ঞান নেই ভাই, সে যদি কোনো ভুল কাজ করে তাহলে জ্ঞানী চোখলা মানুষটা তো বলবে, এটা তো স্বাভাবিক, বলবে না? একটা উদাহরণ দেবো বাবু, উদাহরণটা দিলে বোধহয় আপনাদের জন্য একটু সহজ হবে। জি, উদাহরণ একটা দেই ভাই। একজন বললেন আমি নূরের তৈরি। জি, আর এই নূরের তৈরি বলাতে সাধারণ চ্যাংড়া কিছু জোয়ান ছেলে জিন্দাবাদ দিলে আর মনে মনে করলে ভাইজান হচ্ছে দেশের এখন শ্রেষ্ঠ হুজুর, এরম বড় হুজুর আর দেশে নেই। জি, এটা এক ভাইপোর কথা। আর এক চাচা উঠে বললে আমার ভাইপো যা বলে ঠিক বলেছ, আমি নূরের তৈরি। কথা বুঝতে পারেন? এই কিছু শুনতে পাচ্ছেন? তাহলে এক ভাইপো বলছে আমি নূরের তৈরি, আর এক চাচা বলছে আমার ভাইপো যা বলে ঠিক বলে, আমি নূরের তৈরি। জি, আমরা এই ভ্রান্ত কথার শালীনতা বজায় রেখে কাউকে গালি দেই না, সমালোচনা করি না, কাউকে দুমনাম কাফের বেঈমান জাহান্নামী হলে ফতোয়া দিয়ে বেড়াই না। জি, শালীনতা বজায় রেখে তথ্য দিয়ে তার প্রতিবাদ করেছি। জি ভাই, এই রিসেন্টলি গত ফাল্গুন মাসের পর থেকে দেখতে পাচ্ছি, জি ভাইপো বলছে নূরের তৈরি, আর আরেক চাচা বলল আমু নূরের তৈরি। জি, আর সবার বড় চাচা এক বই লিখেছে, তাতে লিখেছে নবীও নূরের তৈরি না। কিছু মাথায় ঢুকেছে না ঢুকিনি? ঢুকেছে কিছু। কি ঢুকেছে? ওই যে লোকটা নূরের তৈরি বলল তার কাণ্ঠজ্ঞান নেই, ও বুঝবার ক্ষমতা তার নেই। পরিষ্কার হতে পারে বংশের কেউ। জি, আমরা তার প্রতিবাদ করে জাতির চোখ খুলেছি। জি, সঙ্গে আর একটা ভাই 8 ক্লাস কম মাধ্যমিক পাস, আর এক হুজুর বললে আমি নূরের তৈরি। লেখাপড়া কতদূর বলেছি বুঝতে পেরেছেন? 8 ক্লাস কম মাধ্যমিক পাস, কম লেখাপড়া, তিনিও বললেন আমি নূরের তৈরি। জি, অথচ সেই বংশের যিনি বয়োজ্যেষ্ঠ পীর এবং যোগ্য আলেম, যার যোগ্যতা ছিল বুখারী শরীফ পড়ানোর, যার যোগ্যতা ছিল তাফসীর পড়ানোর, এক পিরিয়ডে তিনি পড়িয়েছেন, আজকে তিনি প্রবীণ, তিনি বই লিখে বললেন নবীও নূরের তৈরি না। বলেন বলো, সব বলো এক লেভেল সাঁটা। এখানেও আওলাদে মুজাদ্দেদ, ওখানেও আওলাদে মুজাদ্দেদ, মানে ভাইপোর গায়েও আওলাদে মুজাদ্দেদ, আর এক চাচার গায়েও আওলাদে মুজাদ্দেদ, বড় চাচার নামেও আওলাদে মুজাদ্দেদ। কোনটা নেবেন? জি, অস করলেই বড় হুজুর। হ্যাঁ জি ভাই আমার, একটু চেতনা ফেরানোর দরকার। কি বলতেছিলাম? ওই যে হুজুর বলে গেলেন যে বাবা আমার দাদু হুজুরের অধিকাংশ মুরিদেরা মূর্খ ছিল, আলেম কম ছিল, বলেছেন না বলেননি? হ্যাঁ না বলুন, বলেছেন। পরে বললেন বর্তমান সময়ে সেই দাদা হুজুরের ওসিলাতে, তার চেষ্টায়, তার মুরিদ মুতাকিদিনরা দিকে 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 মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজকের আলেমের সংখ্যা বেশি। বলেছেন এখন যদি ভাই কারোর গায়ে যদি পিজ্জাদার লেভেল সাঁটা থাকে, আর তিনি যদি ভুল করেন, আর আলেমের যদি চোখ থাকে, বলবে না বলবে না? মূর্খগুলো কি বলবে? এত বড় কথা, হুজুরি নামে কথা, সর্বনাশ। হ্যাঁ, আর যাই হোক পীরের আওলাদ, আর যাই হোক হুজুর, এই হচ্ছে এ জাতির মূর্খতার বড় পরিচয়। ও ভাই, কোন পীর সাহেব সাহাবাত থেকে বড়? হ্যাঁ না, তাড়াতাড়ি বলুন। এই বড় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জাহানের তিনি দ্বিতীয় খলিফা। ও ভাইরা আমার, তিনি মসজিদে নববীতে খুতবা দিতে উঠেছেন। একজন সাধারণ সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর খুতবা
খুতবা পরে দেবেন, আগে একটা জবাব আপনি দেন। ওই বাইতুল ফান্ডের এবার যে কাপড় বিতরণ হয়েছে, ওই কাপড় আপনি যেমন পেয়েছেন আমরাও পেয়েছি, কিন্তু আমাদের কাপড়ে আমাদের কারোর একটা জামা তৈরি হয়নি। আপনার গায়ে দেখছি সেই কাপড়ের জামা, ব্যাপারটাকে একটু বলবেন। আপনি কি খলিফা বলে বেশি করে নিয়েছেন, নাকি ব্যাপারটাকে একটু জানতে চাইছি, বলবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর প্রশংসা করলেন, করে বললেন না না না, আপনারাও যতটা পরিমাণ পেয়েছেন আমিও ততটা পরিমাণ পেয়েছি। তবে ব্যাপারটা এটাই, আমার ছেলে আব্দুল্লাহ সেও একটা ভাগ পেয়েছে। আমার ভাগে আমার জামা হচ্ছিল না বলে আমার বেটার ভাগটা আমাকে দিয়েছে। এবার দুটো ভাগে মিলিয়ে আমার জামাটা বানিয়ে নিয়েছি। পরবর্তীকালে যখন আবার বাইতুল ফান্ডের রেশন যখন বিতরণ হবে, তখন আমার কাপড়টা আমার বেটাকে দেব, আমার বেটার জামাটা বানানো হবে। এইভাবেই এবার আমার জামাটা তৈরি হয়েছে। সাহাবী বললেন হুজুর এবার বক্তৃতা করুন। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে সরে বলা যাবে না? ও ভাইরা আমার, আমাদের মতো মূর্খের জাত হলে এক কথায় বলতো হুজুরের সঙ্গে বেয়াদবি করতেছো, হ্যাঁ হুজুরের সঙ্গে বেয়াদবি, বাস বিষ মারা গেল, হুজুর ফুলে কলা ভাঙালো। জি, আর ও যেটা জানতে চাচ্ছিল সেটাও জানতে পারলে না, হুজুরের ভুল ও শুধরালে না, হুজুর ভুলটা চালিয়েই গেল। ওই মূর্খ জিন্দাবাদ দেওয়া পাঠিয়েছে, দে দিলে হুজুরের নামে বেয়াদবি। হযরত ওমর যদি সেদিন মেম্বারে দাঁড়িয়ে বলতেন এত বড় স্পর্ধা তোমার কে দিয়েছে, আমি মুসলিম জাতির খলিফা, আমার যুগ স্বর্ণ যুগ, আমার নামে কথা বলার অধিকার তোমার কে দিল, ভাই সে তো টুকরো টুকরো হয়ে যেত। কথা বলুন, যেত না যেত না? জি ভাই, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা বিনয়ের সঙ্গে খলিফাতুল মুসলিমিন হুজুর ওমরকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করেন। জি, ওই লোকটা প্রশ্ন করলো আপনি আলহামদুলিল্লাহ পড়লেন কেন? আলহামদুলিল্লাহ পড়ে মানুষ সুখের সময়, আনন্দের সময়, খুশির সময়, কোন নিয়ামত ভোগ করার সময়। কিন্তু লোকটা প্রশ্ন করে এতটা মানুষের মাঝে, এতটা হাজার হাজার সাহাবীদের জমাতে আপনাকে অপমান করতে চাইলো, অথচ আপনি আলহামদুলিল্লাহ বললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুঃখ ভরা মন নিয়ে বলেছিলেন, ও নবীর সাহাবীরা, না না না, ওটা অপমান নয়, আমি আনন্দে আলহামদুলিল্লাহ পড়েছি। কারণ হলো এটাই, আল্লাহ আমাকে মুসলিম জাতির খলিফা বানিয়েছেন, মুসলিম জাতির খলিফা বানিয়েছেন। তবে আমি আজকের আনন্দে আত্মহারা যে আমি ওমর যদি কোনোদিন ভুল করতে যাই, নবীর সাহাবীদের ভিতরে এমনও সাহাবী রয়েছে ওমরকে দাপটে সোজা করে দেবে। আর ওমর যখন সোজা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওমরকে কৈফিয়ত দিতে হবে না। এই আনন্দে আলহামদুলিল্লাহ পড়েছি। কিছু বোঝা যাচ্ছে কথা? ওমরের মতো মানুষের বক্তব্য আজকের আমার সামনে নবীর একজন সাহাবী আমার কাজ সম্পর্কে প্রশ্ন করে আমাকে শুধরাতে চেষ্টা করেছে, গুপ্ত তথ্যটা জানতে চেষ্টা করেছে। তাহলে ফারদার যদি হকিকতে কোনো ভুল আমি ওমরের দ্বারাই হয়, নবীর সাহাবীরা আমাকে ছেড়ে দেবে না, দুনিয়ায় আমার অপরাধ শুধরে যাবে, আল্লাহর কাছে আমি দায়িত্ব মুক্ত হয়ে যাব। আর আজকের যুগে অন্ধত্বের বিনিময়ে অন্যায়গুলোকে বেমালুম হজম করা হচ্ছে, আর মনে মনে হচ্ছে এরা সব জান্নাতের ঠিকাদার। কি সুন্দর করে বলে দিব, কি সুন্দর। সেদিন হুজুর হুজুর করুনি, লাঠি মেরে ফেলে দেবো, জান্নাতে যেন পার্টনার নেই, জান্নাতে যেন পার্টনারশিপ নেই। হুজুর হুজুর করুনি, ফেলে দেবে লাঠি মেরে। কি বলছি কিছু বুঝতে পারছেন না? কেউ বলছে একবার দোয়া করে দেব, 7 পুরুষ দুধে ভাতে খাবে। আমি বলি আরে বোকার দল, তোরা একবার উল্টে বললি রে যে হুজুর 7 পুরুষ আমার গা 7 পুরুষ দুধে ভাতে খাওয়ার দরকার নেই। যদি আপনার 7 পুরুষ দুধে ভাতে খায় তাহলে আমার গা আর এই টাকার জুলুমবাজিটা সহ্য করতে হয় না। 2016 16,000, 15 15,000 দুধে ভাতে খাওয়ার দোয়াটা নিজের জন্য করলে ভালো হতো, আমার গা জন্য লাগবে না। সত্যি কথা অন্যায় কথা ঠিক করে বলুন।
কথা বলুন। এই ন্যায্য কথা বললে কাজী সাহেব খারাপ না? জি, আপনার মাথায় ঘেনু নেই, আপনি বুঝতে পারবেন না, কিন্তু আমি তো বুঝতে পারছি পাক্কা ভগলামি কথা। মৌলভী সাহেব হজ করতে বলছে, শোনো আমি একটা হজ করবো, হ্যাঁ তবে এখানে কোনো মাদ্রাসায় পড়া ছেলে নি তো? তা বলতেছে না নি। জি, জানো এই নদীর ধারে একটা গাছ আছে, হ্যাঁ সেই গাছের পাতা যদি পান্তি পড়ে তা কুমির হয়, ডাঙায় পড়লি বাঘ হয়। একটা মাদ্রাসার ছেলেটা বলতে, হুজুর অর্ধেক পান্তি অর্ধেক ডাঙায় কি হবে? বলতে ওই তো আগে ওই জন্যই বলিলাম মাদ্রাসার ছেলে নি তো। জি, কি সুন্দর বলে দিল। একবার দোয়া করে দেবো, 7 পুরুষ দুধে ভাতে খাবে, এরা জিন্দাবাদ দিলে একদম। জি, আরে 7 পুরুষ যদি শ্রোতা দুধে ভাতে খায়, তাহলে হুজুরের 7 পুরুষ দুধে ভাতে খাওয়া দরকার ছিল, তাহলে এত টাকার জুলুমবাজি কেন? কথা বলুন। জি, দেখেন না, দু একটা ফকির আছে ভিক্ষা হাত পাতে পেতে টেতে ভিক্ষা নেয়, নেটে বলে আল্লাহর গা বাল বাচ্চা ভালো রাখো, আল্লাহর গা ধন সম্পদে বরকত দিও, আল্লাহর গা সুখে শান্তিতে রেখে দিও, এরকম বলে না? বলে না? হ্যাঁ, তাহলে ভাই তুই ঘুরিয়ে ওই ওটা তোর জন্য কর না ভাই, না আমার গা লাগবে না, তুই তোর জন্য কর, তোর ভিক্ষা আর করতে হবে না। কথা ঠিক না ভুল? ওই দোয়াটা যদি ওর জন্যই করে, তাহলে ওর তোর ভিক্ষা করতে হবে। ও ভিক্ষে নেনে বাড়িওয়ালার জন্য দোয়া করতে, তোর জন্য কর। আল্লাহ যদি তোরটা কবুল করে, তা তোরটা কবুল করলে তোরা ভিক্ষে করে বেড়াতে হয় না। জি, ও দিব্যু দোয়া করতে বাড়িওয়ালার জন্য, অথচ ও ভিক্ষে করে বেড়াচ্ছে। সত্য কথা বললি খারাপ না? ওই জন্যই বলেছিলাম 1.5 ঘন্টা আগে, আন্নাসু আদাউল লিমা জাহিলু, মানুষ যেটা জানে না তারই শত্রু হয়। না জানলেই শত্রু, জানলি তার কাছে মনে হয় না ঠিক। ভাইরা আমার, তো ভাই ভাবতে পারেন, জি মুজাদ্দেদে জামান বলছিলেন না হুজুর কতটা মাদ্রাসা করেছে মনে আছে? জি, কতটা করেছেন বলেননি, বলেছেন 1200 সালের আগে যদি মাদ্রাসা থাকে তাহলে সেটা দাদা হুজুরের নয়, আর 1200 সালের পরে 1300 সালের মাথায় যদি থাকে, বলেছেন না বলেননি? জি, বাংলা খুঁজলি দেখা যাবে। জি, 1200 সালের আগের বড় মাদ্রাসা বলতে কলকাতা আলিয়া মাদ্রাসা, তার আগে আর ছিল না। বাপ যা হয়েছে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চেষ্টা, মেহনত, তার খলিফা ভক্ত আলেমদের মেহনত। ঠিক না ভুল? আচ্ছা বলেন একটা কথা, সেদিন জনসংখ্যা যা ছিল আনুপাতিক হারে আজকের জনসংখ্যা বেশি না কম? কত গুণ বেশি হতে পারে? মিনিমাম 10 গুণ, তার কমে মোটেই না। অঙ্ক কষলি মিলে যাবে। হ্যাঁ বাবু, দাদা হুজুর কেবলার পিরিয়ডে বাংলার জনসংখ্যা যত ছিল আজকের জনসংখ্যা 10 গুণ বেড়েছে। তাহলে যে মাদ্রাসা দাদা হুজুর কিংবা 5 হুজুর কেবলারা যারা যেখানে যা করে গেছিলেন, জি ভাই কোন হালে চলছে সে কথা আমি এখন বলছি না। জি, সেই মাদ্রাসা গুলো চললে তার ঊর্ধ্বে আরো মাদ্রাসার দরকার আছে না নেই? সেদিন একজন মাদ্রাসা করার জন্য আমাদেরই একটা বক্তা, জি আমরা দেশের অনেক জায়গায় কোরআনিয়া মাদ্রাসা করেছি, হাফিজি মাদ্রাসা, মৌলানা বিভাগীয়, মহিলা মাদ্রাসা সব মিলিয়ে কম বেশি আমাদের দায়িত্বে এই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এবং পশ্চিমবঙ্গ বেসরকারি মাদ্রাসা বোর্ডের অধীনে কমপক্ষে 73টা মাদ্রাসা চলছে, ছোট বড় মিলে। কথা বুঝতে পারেননি? জি, সেদিন একজন বলছে, এক হুজুর সাহেব বলছে অত মাদ্রাসা করার আর দরকার নেই, মাদ্রাসা যা দরকার ছিল সব দাদা হুজুর করে রেখে গেছে, আর প্রয়োজন নেই। আমি যদি ওই কথাটা জবাব দিই, জি কিতনা মাথা মোটা না হলি বলেন, দাদার পিরিয়ডে ছিল 8 চালা একটা ঘর, বাপের পিরিয়ডে 8 চালা ঘরটা নে ভেঙে ফেলে সেখানে করলে 4 কামরা একটা বাড়ি, ছেলের পিরিয়ডে এসে তার উপরে 2 তলা দিয়েছে, ওদিকে আর একটা 1 তলা করেছে। ঠিক না ভুল? এই ঠিক না ভুল? তাহলে এই দাদার পিরিয়ডের বাড়ি একটা ছিল, তা ওটা রেখে দিলি পারতে, আবার ফের আর একটা 4 কামরা ঘর, তার উপরে আবার 2 তলা, ওদিকে বাগানে আর একটা বাড়ি, এত করতে হচ্ছে কেন বাপ? কেন? তাহলে মেম্বারশিপ বেড়েছে, ঠিক না ভুল?
অবশ্যই। তো দেশে যখন জনসংখ্যা বেড়েছে, নিশ্চিত প্রতিষ্ঠানও করার দরকার রয়েছে। জি অবশ্যই রয়েছে ভাই। সেই জন্য মনে রাখতে হবে, জি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন দাদা হুজুর জাতির চোখ ফোটাবার জন্য। আল্লাহ যে আমাদের মতো অধমদের দ্বারাতে কিছু প্রতিষ্ঠান বানিয়ে পরিচালিত করিয়ে নিচ্ছেন, এটি তার একান্ত শুকরিয়া। মুজাদ্দেদে জামানের রুহানি দোয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমি আপনাদের কাছে বক্তব্য ছাড়বো, ছাড়বার আগে আপনাদেরকে একান্ত ভাবে দাবি করব, জি আজকের এই জলসাটা করা হচ্ছে প্রচুর খরচের পিছনে। আমি এসে দেখেই আমার রাগ ধরছিল, আমি ওই গাড়িতে দেখে চুপচাপ বসছিলাম অনেকক্ষণ, এই দেখে রাগ ধরছিল আমার। এরা মনে মনে করে যে ভালো করে গেট আপ না করলে বোধহয় মৌলবী রস করতে পারে না বোধহয়। জি ভালো করে খরচা করে গেট আপ করলি তবে মৌলবী রস ভালো হবে, আর এমনি প্লেন টাঙিয়ে দিলি মৌলবী হতে ভালো রস করবে না মনে হয়। কি জানে তা আল্লাহ জানে এরা। জি এই তো চোখের খেলা, কয়েক হাজার টাকা গেল এর পিছনে। এই হ্যাঁ না বলুন। জি গ্রীষ্মকাল যদি মনে হয় বর্ষা হতে পারে, একটা ছাউনি দে বাপ, পানির হাত থেকে বাঁচা যাক। যদি ও টাকা না থাকে একদম নেড়া করে রেখে দে, জি ফাঁকা রাখ। আল্লাহ চালাত দিলি চলবে, না চালাত দেয় বন্ধ, সেও আল্লাহর হাত। ঠিক না ভুল? জি কিন্তু চিন্তা করতে পারবেন না কি পরিমাণ হাজার হাজার টাকা না লক্ষ লক্ষ টাকা গেটার প্যান্ডেলে মুসলমান জাতি শেষ করছে, তার ইয়াত্তা নেই। জি শুধু এই সৌন্দর্য। জি ভাই আপনি বলুন, গায়ে যদি থাকে বেজ জরি বসানো জামা ঝিকমিক ঝিকমিক করে, আর অন্তরটা যদি হয় কালো কয়লায় ভরা, ও ঝিকমিকে আল্লাহর কাছে রক্ষে হবে বাপ। জি গেটা সৌন্দর্য মণ্ডিত প্যান্ডেল। জি আমরা যারা সভা দিলুম তারাও যদি সবাই সোজা নই, আর আমরা যারা মেয়ে মরদ শ্রোতা আমরাও যদি নিজেরা সোজা না হই, প্যান্ডেল সৌন্দর্য মণ্ডিত ইতি আল্লাহ ছেড়ে দেবে মনে হচ্ছে, বলেন দেব না? জি তা যদি না দেয় তাহলে আমি মনে করি যারা জাতিকে হেদায়েতের কথা বলে তারা সৌন্দর্য হোক আর অসৌন্দর্য হোক, কোরআন হাদিস যেটা বলার তারা বলবে। জি আর ভাই ওই ওয়াজ করার নামে যদি হেদায়েত ছাড়া অন্য কিছু চিন্তা হয়, তখন বলে আমি এরম বড় একটা হুজুরের রুমার একটা নেড়া মতন একটা বোঁচা মতন প্যান্ডেল করলে আমার একটা দাম নিয়ে সব বোনাস। জি 20টা মারা গেল। আপনি ভাবতে পারতেছেন? জি একজন বলে দিচ্ছে যে তোমরা মাহফিল সাজগোজ করে সুন্দর করে সাজাবা, আল্লাহ হয়তো এর ওসিলায় তোমাকে জান্নাত দিয়ে দেবে। বাস ও ছেলে আস্থা করে উঠে পড়লো একদম আরশে মহল্লায়। বিশ্বাস হচ্ছে আমার কথা? ভাই মাত্র 6 ঘন্টার একটা পরিবেশ চালানোর জন্য এই খরচ কয়েক হাজার টাকা। ভাই আমার বক্তব্য, ওয়াজের মজলিসের ভিতর দিয়ে সকলের কাছে জ্ঞানের বাণী পৌঁছে যায়। মেয়ে মরদ ছেলে বুড়ো নামাজি বেনামাজি দাঁতাল মাতাল সুদখোর মদখোর গানখোর সবাইয়ের কাছে জ্ঞান পৌঁছে যায়। সুতরাং মজলিসে বছরে এক আধবার গ্রামে সভা হওয়া ভালো। জি কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায় বাবু। যদি 6 ঘন্টার জ্ঞান বিতরণের জন্য কয়েক হাজার টাকার যদি জ্বলন জ্বালতে হয়, তাহলে এর থেকেও বুদ্ধিমানের কাজ ছিল। জি আমাদের মহল্লায় আমাদের পাড়ায় কোরআনিয়া মাদ্রাসা নেই, আমরা 2000 টাকা মাইনে দেবো, 12 মাসে 24,000 দেব। একটা হাফেজ সাহেব মৌলানা সাহেব দিনে 2 ঘন্টা করে দাপটে পড়াবে আমার বাচ্চাগুলোরে, উজু গোসল পাক নাপাকি কোরআন। জি সেই সঙ্গে নবীর সুন্নাত সমস্ত সূরা দোয়া কালামগুলো পড়াবে। প্রতিদিন আমার গ্রামে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তালিম হবে। আমার নেক্সট জেনারেশন পরবর্তী ছেলে আর মেয়েগুলো তাদের চোখ ফুটবে, তারা তাদের ধর্মটাকে চোখওয়ালা ধর্ম করতে পারবে। ভাই এটার লাভ বেশি না কম? পশ্চিম বাংলার 38,000 গ্রাম, আমি এখানে বসে আছি, আপনি
আপনি 10 দিন সময় নেন, গ্রামগুলো ট্যুর করে আসুন। জি, পশ্চিমবাংলার 38,000 গ্রামে যদি 19,000 গ্রামে সভা হয়, তা খোঁজ করে দেখবেন। জি ভাই, 5,000 গ্রামে হয়তো কোরআনিয়া মাদ্রাসা রয়েছে, 14,000 গ্রামে মাদ্রাসার কোনো নামগন্ধ নেই। বিশ্বাস? আর যদিও কোথাও কোরআনিয়া মাদ্রাসা থেকে থাকে, খোঁজ করে দেখবেন শুধু মেয়েগুলোরে পড়তে দেশে বিয়ে দিতে হবে, তাই ছেলে সেখানে খুব একটা নেই। আমার কথা যদি অবাস্তব হয় বলবেন, অন্যায় স্বীকার করার দায়িত্ব আমার। জি, তাহলে জ্ঞান বিতরণের জন্য মজলিস, ভাই যতই গেট আপ লাগাও, যদি 3টে আলেম মজলিসে দাওয়াত করা না হয়, জি রাস্তার লোকগুলো কেউ এখানে এসে বসবে বলে মনে হচ্ছে? বলেন বলেন। তাহলে আলেমগুলো বক্তৃতা করবে তারই খাতিরে, রাত জাগা কষ্ট করে, হাড় ভাঙা খাটনি রৌদ্রে, তারপরেও এই রাত জেগে লোকগুলো বসে আছে কেন? এই আলেমদের কাছ থেকে দুটো জ্ঞান পাওয়া যাচ্ছে, তাই আগে পাওয়া গেছে। তাহলে এক কথা বলতে গেলে হাজার হাজার টাকা খরচের বেনিফিট এই 5 ঘন্টা 6 ঘন্টার জ্ঞান বিতরণ। ভাই এর পিছনে যদি এই যায়, জি ভাই প্রতিদিন 2 ঘন্টা করে জ্ঞান বিতরণ করবে একটা মওলানা গ্রামে পুষলে, জি, কিংবা ইমামদারে যদি 500 টাকা বেতন বাড়িয়ে গ্রামের 50টা যুবক ছেলে যদি বলে আমরা প্রতিদিন এশার নামাজের পরে 1 ঘন্টা পড়বো, ইমাম হাঁটু গেড়ে দিয়ে পড়াবে। বিশ্বাস হয়? জি, 1 ঘন্টা করে দিলে দিন 30 ঘন্টা বেতন দেবো, তারে 500 টাকা হুজুর এক্সট্রা দেবো 500 টাকা, 30 ঘন্টা প্রতিদিন প্রতি মাসে পড়াবে, 6 ঘন্টায় 40,000 খরচ হচ্ছে। জি, 1000 টাকা খরচা করে আমরা 30 দিন একটু পড়বো, সেখানেও জ্ঞান বিতরণ হবে। সে পাঠশালায় যাওয়া লোক খুব কম। এই ভুল বলছি না ঠিক বলছি? মানসিকতার পরিবর্তন করুন, অজনসিয়াত হোক সবার জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যক্তি জীবনটাকে রক্ষা করার জন্য। আমি জওয়ানদেরকে বলবো, আল্লাহ যাদের বুঝ দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু যে যুব সমাজের ভিতরে ভাই কোরআন নেই, কোরআনের শিক্ষা নেই, নামাজ কালামের শিক্ষা নেই, যাদের ভিতরে হাদিসের শিক্ষা নেই, ভাই এদেরকে যদি 1 ঘন্টা সময় যদি এরা দেয়, আর বসে হুজুরের নামাজ শিক্ষাটা, হুজুরের একটা হাদিসের বই কি ভাই যদি 10 মিনিট করে ইমাম সাহেব পড়ে দেয়, আর আলিফ বেতে করে করে যদি একটু চেষ্টা করে, এই ছেলেগুলো, জওয়ানগুলোর, যুবকগুলোর চোখ ফুটবে না? ফুটবে না? একটু জোরে বলছেন না কেন? নালে বলুন আমার কথা অযৌক্তিক। ওর যদি চোখ ফোটে, ও ইচ্ছা করলে ওর স্ত্রীর চোখ ফোটাতে পারবে, ইচ্ছা করলে বাচ্চা ছেলে মেয়েগুলোর চোখ ফোটাতে পারবে। জি ভাই, ইচ্ছা করলে ভাই হয়তো একদিন তার আব্বা মাকেও সম্মান বজায় রেখে তাকেও হয়তো বলে বলে হেদায়েতের পথে ফেরাতে পারবে। কিন্তু ভাই এ দেখছি মাস্টার ছাত্র মানে বাপ বেটা কারোর ভিতরে সেই প্রবণতা নেই। গোটা পরিবারটাই হয়তোবা মুসলমান নামকে আসতে জুমাডায় যায়, অথবা ঈদের নামাজে বাৎসরিক খাতায় নাম তোলে, বাকি ধর্মের জবাই করে বেড়াচ্ছে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দেন, সকলেই বলুন আমিন। আর একটু মোহাব্বত করে বলুন আমিন। সবরেসানি হবে। আসুন নবীর দরবারে সালাম ইয়া নবী। ছেলেদের তাবাররুক আনতে বলো। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআত লিল্লাহি দাঈন ইয়া নবী।
من يرى وجهك يا سعد يا كريم الوالدين حوضك الصافي المبارك وردنا يوم النشور يا نبي लाए जो ईमान तुम पर क्यों ना दे ओह जाने तुम पर मेरे बा खुदाया तुम पर खल्क सब कुर्बान तुम पर या नबी या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला ভাইরা আমার ছেলেরা তাবাররুক বিতরণ করছে তাতে পরে অস্বস্তিটা হবে না আলহামদুলিল্লাহ তাবাররুক গ্রহণ করুন তারপর দোয়া হবে ছেলেদেরকে বলবো একই সঙ্গে মায়েদেরকেও দিয়ে ফেলবেন ভাই ওরা নীরবে দিচ্ছে দিক আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করি খুবই জানেন আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামে যে সংগঠন করি বারবার বলি সংগঠনটার সক্রিয় সদস্য হওয়ার জন্য এবং সেই সাথে দাবি রাখি বিশেষভাবে বঙ্গনুর পত্রিকাটাকে একটু পড়ার জন্য ভাই আমাদের সমাজের শিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়ে যারা এরা যদি অন্তত এই বঙ্গনুর পত্রিকাটাকে পড়ে আর কিছু উপকার না হোক এদের ভিতরে একটি ইসলামিক জ্ঞান চর্চা থাকবে কেননা তারা স্কুল সিলেবাস যা পড়ে সেখানে বাংলা ইংরেজি ইতিহাস অঙ্ক ভূগোল এই জাতীয় বিষয় রয়েছে তাদের ভিতরে ইসলামিক জ্ঞান চর্চার কোনো সাবজেক্ট নেই বঙ্গনুর একটি ইসলামী আঞ্চলিক পত্রিকা যার ভিতর দিয়ে কোরআনের তাফসীর হাদিসের ব্যাখ্যা কিছু মানুষের প্রশ্নের জবাব যেগুলি আমাদের জ্ঞানের সহায়ক সেগুলিকে আপনারা বারবার পড়ার জন্য অনুরোধ করি সঙ্গে বলি ভাই হাড়োয়া পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা জি ভাই আপনাদের দানে সাহায্যে সহযোগিতায় দোয়ায় আমার আল্লাহর ওলিদের দোয়ায় উন্নত পড়াশোনার ভিতর নিয়ে চলে এবং এখানে পড়ার পর সেই ছেলেগুলি জামিয়ায় যায় যেখানে মাওলানা মুফতি কারি কম্পিউটার কোর্স যার যেটা নসিবে হয় সে সেটা নিতে পারে জি তো আপনাদেরকে বলবো এই প্রতিষ্ঠানগুলোর প্রতি সুনজর দেওয়ার জন্য আপনাদের দানের একটা অংশ হাড়োয়া মাদ্রাসা যাতে পায় এদিকে নিজের দায়িত্ব তাকেদা মনে করে একটু তাকিদ রাখবেন এ দাবি রইল জামিয়া রহমানিয়া সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের একটি ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনারা যেয়ে থাকেন দানও করে থাকেন আগামী দিনে আপনাদের দান দোয়া আমরা প্রত্যাশী আল্লাহর রাস্তে সেদিকে খেয়ালে রাখবেন ইনশাআল্লাহ যদিও আজকে আমার কাছে আমার লেখা কোনো বই পুস্তক নেই জি আমি অন্য গাড়ি ভাড়া করে এসেছি আমার গাড়িটা
খারাপ গ্যারেজে রয়েছে, সেই জন্য কোনো বই পুস্তক আমার কাছে কিছু নেই। কখনো মৌকা পড়লে আবার দেখা যাবে সেদিন। জি, সবরেসানি হবে সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ুন। আস্তাগফিরুল্লাহ। दरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा आमीन। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। नस्तगफिरुल्लाह लना व लिसाइरिल मुस्लिमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। मेहरबान अल्लाह, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের আঁধারে দিনের আলোতে যত রকমের গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহর জন্য লজ্জিত হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মাবুদ। মেহেরবান, আমাদের জিন্দেগীর সকল গুনাহকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের জীবনের ভুলে ভরা, অলসতায় ভরা ইবাদত আমালগুলি কবুল করো আল্লাহ। খাস করে মাওলা, আজকের এই মহতি দিন প্রচারের মাহফিলটাকে তুমি কবুল করো। শুরু থেকে এ পর্যন্ত ওয়াজ নসিহত, দোয়া দরুদ, তাসবিহ, তাহলিল, নবীর দরবারে সালাম শরীফ, তাবাররুক বিতরণ, আল্লাহ নেকির আশায় আমরা যতটুকু করতে পেরেছি, আমাদের জবানের ভুলকে তুমি দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের যে কোনো পর্যায়ের ত্রুটিকে তুমি দয়া করে মাফ করে দাও। খুশি হয়ে তোমার করুণার ভান্ডার থেকে জেনে কি নসিব করো আল্লাহ। সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রসুলের পাক রূহের সওয়াব বখশিশ করো। হুজুরের আলাওলাদ, আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। तमाम दुनियार जिन इंसान ईमान निये परलोकगत जारा सकलेर रूहेर सवाब तुमी दया करे बख्शिश करो। ए अल्लाह तुम्हार दरबारे मिनती करी, चार मजाबेर इमाम, चार तरिकार ओलिया कामेल हुजूरदेर रूहेर सवाब पहुँचे दाओ। खास करे बांगलार हादी फुरफुरा शरीफेर कुतुबुल आलम अमीरुश शरियत मुजद्दिदुज़्ज़मान दादा हुजूर पीर किबलार रूहेर सवाब तुमी बख्शिश करे दाओ। अल्लाह बड़ो हुजूर, मेजो हुजूर, सेजो हुजूर, नौ हुजूर, छोटो हुजूर, पीर किबला तत्सह ओई फुरफुरा शरीफेर जमीने जत महबूब महबूबा बान्दा बान्दी रयेछेन सकलेर रूहे सवाब पहुँचे दाओ। आय अल्लाह मुजद्दिदे ज़मानेर समस्त खलीफा हुजूरदेर रूहेर सवाब तुमी बख्शिश करो। अल्लाह विशेष करे बसिराटेर आल्लामा हुजूर दरगाहपुरी साहेब, हमीदी साहेब, सरसिना पीर साहेब, कालियानी सुबी साहेब, पानीगोबरा हबीब साहेब, चाँदपुरी साहेब, कबीर साहेब, नवमानी साहेब, हाड़ोयार पीर साहेब, भांगड़ेर पीर साहेब, माजारेट पीर साहेब हुजूरदेर रूहे सवाब बख्शिश करे दाओ। अल्लाह कजनेर नाम जानी आर कटाई बा बोली अल्लाह मेहरबान मेहरबानी करे तमाम दुनियार जत दिनेर खादेम छिलेन सकलेर रूहेर सवाब तुमी दया करे बख्शिश करो। तादेर रूहानी दुआर उसिला करे आमादेर आब्बा मा, दादा दादी, भाई बोन, बीबी, बाच्चा, स्वामी, जन्मेर मतो जारा आधार कबर जेलखानाते बंदी अल्लाह एक बिंदु ईमानेर उसिलाय जिंदगीर गुनाहके माफ करे दाओ। अल्लाह तुमी मेहरबान मेहरबानी करे एर सवाब तादेर रूहे तुमी बख्शिश करो। रूहगुलोके तुमी इल्लिने जगह दाओ, तंगे गोर के तुमी कोषादा करे दाओ, कबरगुलोके अल्लाह रौदातुम मिन रियाजिल जन्नाह तुमी दया करे बानिये दाओ। ओगो माबुद तोमार दरबारे मिनती करी अल्लाह
মেহেরবান, যে কোনো অজানা সময়ে আল্লাহ যে কেউ আমরা কবরের বাসিন্দা হব, কবরে যাওয়ার আগে তওবার তৌফিক তুমি নসিব করো। গুনাহ থাকতে আল্লাহ তুমি আমাদের কাউকে মওত দিও না, কবরের সঞ্চয় করে মরার মতন তৌফিক নসিব করো। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নাতুল জামাতের আকীদাতে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার আদর্শ আখলাক আমলের দামান ধরে তোমার হাবিবের সন্তোষজনক আমল করার তৌফিক দান করো। এ আল্লাহ মেহেরবান, হালাল রুজি রোজগারে আমাদের বরকত কায়েম রেখে দাও। কঠিন রোগ শোক থেকে আমাদের পরিবারের সকলকে তুমি শেফা দান করো। ও রোগের জন্য আল্লাহ তুমি কাউকে বেইজ্জতি করো না আল্লাহ। শিরক বিদআত কুফরি হারামি থেকে বাঁচার তৌফিক দাও। বেনামাজিদেরকে নামাজি হওয়ার, বিপদগামী আল্লাহ যারা তাদের সুপথে পরিচালিত হওয়ার তৌফিক নসিব করো। আল্লাহ আমার ভাইদের মায়েদের সকলের মনের কোণে লুকিয়ে থাকা দিন দুনিয়ার নেক আশাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি পূর্ণ করে দাও, আল্লাহ তুমি পূর্ণ করে দাও। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যদি কেউ অস্বস্তি ভোগ করেন আল্লাহ, তুমি তোমার রহমত দিয়ে তুমি শান্তি ফিরিয়ে দাও আল্লাহ, শান্তি তুমি ফিরিয়ে দাও আল্লাহ। কত কন্যাদায়গ্রস্ত আছেন, কন্যাকে সুপাত্র দিতে তৌফিক দান করো। যারা কন্যাদেরকে পাত্রস্থ করেছে আল্লাহ, তাদের সংসারগুলোকে আল্লাহ সুখের সংসার বানিয়ে দাও আল্লাহ। মেহেরবান আমাদের দোয়াকে আজকে জওয়ান যুবক ছেলেরা যারা আল্লাহ অনেক পয়সা খরচ করে এই সুন্দর মজলিস কায়েম করে আল্লাহ গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে কায়েম করেছেন আল্লাহ, সকলের জন্য হেদায়েত ও নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। সকলকে হেদায়েত ও নাজাতের ওসিলা বানিয়ে দাও। সকলকে হকের পথে আল্লাহ তুমি কায়েম থাকতে তৌফিক দাও। ভবিষ্যৎ জীবনকে আল্লাহ তুমি সকলের জন্য নিরাপদ বানিয়ে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলোকে, আমাদের ভাইগুলোকে আল্লাহ আমাদের অনুগত বানিয়ে দাও। এই আল্লাহ সন্তানগুলোকে আব্বা মায়ের মুখ উজ্জ্বলকারী সন্তান হিসাবে তুমি আল্লাহ বানিয়ে দাও আল্লাহ। সন্তানের কারণে আব্বা মাকে আল্লাহ দুনিয়া আখেরাতে কোথাও তুমি বেইজ্জতি করো না আল্লাহ। আল্লাহ তুমি কোথাও বেইজ্জতি করো না আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. السلام